স্বাগতম। আমরা পড়ছি শ্রীমদ্ ভগবত গীতা নবম অধ্যায়। আজকে শুরু হচ্ছে নবম অধ্যায়। আমরা গত অধ্যায়ে অক্ষর ব্রহ্মযোগ, অষ্টম অধ্যায়ে অর্জুন 8টি প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন এবং সে 8টি প্রশ্নের উত্তর ভগবান দিয়েছিলেন পুরো অষ্টম অধ্যায়ে। তখন এই নবম অধ্যায়ের নাম কি? রাজগুজ্জ যোগ। রাজগুজ্জ যোগ অর্থাৎ এই অধ্যায়ে ভগবান যে জ্ঞান আর যে সমস্ত উপদেশ অর্জুনকে প্রদান করবেন সেগুলো হচ্ছে অত্যন্ত গোপনীয়। গুহ্য শব্দের অর্থ হচ্ছে গোপনীয়, এবং এই বিদ্যা হচ্ছে সমস্ত বিদ্যার রাজা। এই জন্য বলছে রাজগুহ্য যোগ। রাজগুহ্য যোগ। এই অধ্যায়ে আমরা অধ্যায়ের আহ, বিভাজনটা যদি দেখি একটু, মোট 34টি শ্লোক আছে এই অধ্যায়ে। প্রথম 3টি শ্লোকে কৃষ্ণ কর্তৃক, ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক পারমার্থিক জ্ঞান শ্রবণের মহিমা আলোচনা করা হচ্ছে। ভগবানের কথা শ্রবণ করলে কি হয়, শ্রবণের মহিমা সম্বন্ধে ভগবান আহ, অর্জুনকে বলছেন শ্রবণ। এরপরে 4 থেকে 10 নম্বর শ্লোকে ঐশ্বর্য জ্ঞানের কথা বর্ণনা করা হয়েছে। ঐশ্বর্য জ্ঞান, ঐশ্বর্য জ্ঞান বলতে কি বোঝাচ্ছে? ঐশ্বর্য জ্ঞান বলতে বোঝাচ্ছে এই জড় জগতের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের কি সম্পর্ক, এবং কৃষ্ণ কিভাবে তার কোন ঐশ্বর্যের দ্বারা, কোন শক্তির দ্বারা এই জড়জগৎকে তিনি পরিচালনা করেন। তো এটাকে বলা হচ্ছে ঐশ্বর্য জ্ঞান, ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বর্য জ্ঞান। শ্লোক নাম্বার এটা হচ্ছে 4 থেকে 10। এবং এই সেকশনে খুব সুন্দর শ্লোক রয়েছে যেখানে এই জগতের সঙ্গে ভগবান যুক্ত আবার যুক্ত নয়, এরকম মানে উভয় জ্ঞান, উভয় বিষয়ে এরকম সুন্দর শ্লোক আমরা দেখতে পাবো। এরপরে 11 থেকে 25 নম্বর শ্লোকের মধ্যে দুরাত্মা এবং মহাত্মা এই বিষয়ে ভগবান আলোচনা করছেন। দুরাত্মাকে এবং মহাত্মাকে এই বিষয়ে 11 থেকে 25 নম্বর শ্লোক। এরপরে সর্বশেষ অংশ 26 থেকে 34 সরাসরি কৃষ্ণ ভক্তির মহিমা। তো এই 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 যে শেষ অংশটা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কেননা এই 7 থেকে 12 টোটাল এই 6টা অধ্যায় হচ্ছে ডেডিকেটেড টু ভক্তিযোগ। ভক্তিযোগ সম্বন্ধে ভগবান বিস্তারিত ভাবে আলোচনা করছেন। তার মধ্যে এই নবম অধ্যায়ে এবং দ্বাদশ অধ্যায়ে সবচেয়ে বেশি ভক্তি সম্বন্ধীয় আমরা কথাবার্তা পাবো। অষ্টম অধ্যায়ে আমরা পেয়েছি, সপ্তম অধ্যায়ে পেয়েছি, অষ্টম অধ্যায়ের সর্বশেষ দিকে ভগবান শুদ্ধ ভক্তির কথা বলছেন, ঠিক না? তো নবম অধ্যায় এখন এই হচ্ছে সংক্ষিপ্ত ভাবে নবম অধ্যায়ের সব বিষয়গুলো। তো এখন এই নবম অধ্যায়ের এই আলোচনাটা কেন আসছে, বা কেন এই এই নবম অধ্যায়ের এই কথাগুলো আসছে? তো আমরা দেখলাম অষ্টম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ওনার যারা শুদ্ধ ভক্তরা, তারা এই আবৃত্তি আর অনাবৃত্তি মার্গের অতীত, তাদের জন্য কোনো কিছু সময়সীমা নেই। শুদ্ধ ভক্তের মৃত্যুটা সম্পূর্ণরূপে কৃষ্ণের উপর নির্ভর করে। কৃষ্ণ যখন ইচ্ছা করে ভক্তি জগৎ থেকে চলে যাবে। তো সে যদি কখনো অশুভ, বাহ্যিক ভাবে জাগতিক দৃষ্টিতে কোনো অশুভ সময়েও কোনো ভক্ত যদি দেহত্যাগ করে, তারপরেও সে কখনো আবার এই জগতে ফিরে আসবে বা নরকে যাবে বা অশুভ গতি লাভ করবে, এরকম না। ভক্তের জন্য হিসাব সম্পূর্ণরূপে আলাদা। তো এই জন্য আপনারা এখানে যারা ক্লাস করছেন বা এই ভক্তি যোগে আমরা যারা যুক্ত আছে, আমাদের এই জিনিসটা, এই জিনিসটা খুবই ক্লিয়ার রাখা উচিত যে আমরা এই শিল প্রভুপাদ এই ইসকন সংস্থার মাধ্যমে চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত যে শুদ্ধ ভক্তি যোগ, সে শুদ্ধ ভক্তি যোগ প্রভুপাদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদের সমস্ত আচার্যরা শুদ্ধ ভক্তির কথা বলেছেন, এবং আমাদের যারা বর্তমান আচার্যরা আছে তারাও আমাদের শুদ্ধ ভক্তির কথা বলছেন। শুদ্ধ ভক্তি কি, এই জিনিসটা খুব ক্লিয়ার রাখা উচিত। রূপ গোস্বামীর ভক্তি রসামৃত সিন্ধুতে যে শ্লোকের কথা তিনি বলেছেন, অন্য অভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা। এটা হচ্ছে উত্তম ভক্তি। আর এই উত্তম ভক্তি হচ্ছে আমাদের সকলের করণীয়। মিশ্র ভক্তি অবশ্যই বর্জন করা উচিত। কামনা বাসনার বিভিন্ন ইচ্ছা, জড়জাগতিক বাসনা নিয়ে ভক্তিতে আমরা হয়তো আসতে পারি, কিন্তু অন্তিমে আমাদের লক্ষ্য থাকা উচিত আমরা যেন শুদ্ধ ভক্তির পর্যায়ে যেতে পারি, যেটা হচ্ছে অহৈতুকী অপ্রতিহতা। শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে অহৈতুকী অপ্রতিহত ভক্তি না করলে
আত্মা কখনো সুপ্রসন্নতা লাভ করবে না। সবই পুংসাম পরো ধর্ম যত ভক্তির অধক্ষজে অহৈতুকী অপ্রতিহতা ইয়াত্মা সুপ্রসিদ্ধতি। আত্মা সুপ্রসিদ্ধতি তখন হবে যখন আপনার ভক্তির মধ্যে এই দুইটা বৈশিষ্ট্য থাকবে। ফার্স্ট অহৈতুকী, সেকেন্ড হচ্ছে অপ্রতিহতা। অহৈতুকী মানে কোনো হেতু থাকবে না কেন আমি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করছি, কারণ কি? উত্তর কি আসবে? একটাই উত্তর আসা উচিত, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করছি আরো বেশি সেবা করার জন্য। এই ব্যতীত আর অন্য দ্বিতীয় কিছু না। না সুস্থ থাকার জন্য, না বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। উম এগুলা উচিত না আমাদের। ভক্ত যখন স্বাভাবিকভাবে এমনিতে অ্যাক্সিডেন্টাল কোনো বিপদে পড়ে তখন ভগবানের কাছে সাহায্য চাইতে পারে, সেটা অন্য ব্যাপার। কিন্তু আমাদের যেন বাসনা না থাকে, বা এই বাসনা নিয়ে যেন আমরা ভগবানের নাম জপ না করি, এই বাসনা নিয়ে যেন আমরা ভক্তি না করি যে আমি জড়জাগতিক ইচ্ছা পূরণ হবে, শরীর সুস্থ থাকবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলো যেন না থাকে। ভক্তি যেন হয় অহৈতুকী, অর্থাৎ ভগবানের সেবার জন্য, ভগবানের সন্তুষ্টির জন্য আমি ভক্তি করতেছি, দ্বিতীয় আর কোনো কারণ নেই। আর অপ্রতিহতা মানে হচ্ছে কোনো পরিস্থিতি, কোনো পরিবেশ, কোনো কিছু যেন আমার ভক্তিকে বাধা সৃষ্টি না করতে পারে। গৌরকিশোর দাস বাবাজি মহারাজ এই অপ্রতিহতা ভক্তির সম্বন্ধে বলছেন যে যদি জীবন বিপন্নও হয়ে যায়, ঠিক সেই পরিস্থিতিতেও একজন নিষ্ঠাবান সাধক, একজন নিষ্ঠাবান সাধক তার ভক্তির যে প্রতিদিনকার যে আহ, করণীয়, সেই করণীয় থেকে তিনি বিচ্যুত হন না। জীবন বিপন্নকর পরিস্থিতিতেও, তিনি বলছেন, কথাটা খুবই কঠিন কথা, কিন্তু এটা হচ্ছে অপ্রতিহতা। তিনি বলছেন অপ্রতিহতাটা ঠিক এইরকম। শ্রী শিল প্রভুপাদ খুব সহজ একটা উদাহরণ দিচ্ছেন যে, প্রভুপাদ বলছেন যে বড় একটা পাথর, কত শক্ত পাথর, এই পাথরের উপরে প্রতিদিন এক ফোঁটা করে, উপর থেকে এক ফোঁটা করে জল পড়ে, মানে প্রতিনিয়ত পড়ছে। কিন্তু মানে উপরে ঝর্ণা আছে, আর ঝর্ণার নিচে এরকম একটা পাথর আছে নিচে, আর ওই উপর থেকে মানে এক ফোঁটা করে জল পড়ে ঠিক একটা নির্দিষ্ট জায়গাতে প্রতিদিন পড়ে। মানে প্রতি 10 সেকেন্ড বা 15 সেকেন্ড পর পরই এরকম পড়ছে 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 পড়ছে। আর এটা দীর্ঘ দিন ধরে এই একই জায়গাতে এরকম এক ফোঁটা করে করে জল পড়ছে। আর এর ফলস্বরূপ কি হলো? ওই যে জায়গাতে জল পড়ছে ওই জায়গাতে গর্ত হয়ে গেছে। জল কত, মানে এটা একটা লিকুইড জিনিস, আর স্টোন, পাথর কত হার্ড শক্ত এটা। কিন্তু প্রভুপাদ বলছেন এটা হচ্ছে অপ্রতিহতার শক্তি, এটা হচ্ছে অপ্রতিহতার শক্তি। এটা জলের শক্তি না, এটা হচ্ছে অপ্রতিহতার শক্তি। অপ্রতিহতা মানে জল পড়ছে, কন্টিনিউয়াসলি পড়ছে, থামছে না। আর এই যে অল্প অল্প করেও পড়ছে, অসুবিধা নেই, এই জলের হয়তো স্পিড অত বেশি নাই, এক ফোঁটা করে পড়ছে, কোনো ফোর্স নাই, কিন্তু যেহেতু এটা প্রতিনিয়ত পড়ছে ঠিক একটা নির্দিষ্ট স্থানে, এই কারণে ওই জায়গাটা শক্ত, যত শক্তই হোক এটা গর্ত হয়ে গেছে, এটা গর্ত হয়ে গেছে। তো এটা হচ্ছে অপ্রতিহতা ভক্তির নিদর্শন। ভক্তি যেন কোনো কিছুর দ্বারা আবদ্ধ না হয়, আটকে না। এই জন্য কুন্তী মহারানী ওনার প্রার্থনাতে বলছে, রতিম উদ্য হঠাৎ অব্ধা গঙ্গে গমধন্যতি, যে আমার রতি, আমার আসক্তি হে প্রভু, হে কৃষ্ণ, আপনার প্রতি যেন গঙ্গার মতো হয়। গঙ্গা যেরকম ধাবিত হয়, গঙ্গা যখন ধাবিত হয় সমুদ্র অভিমুখে, রাস্তায় যা কিছু পড়ে সে থামে না। যদি খুব বেশি কোনো বড় ব্লকেজ পড়ে যায় তখন সে চেঞ্জ করে, তার ডাইরেকশন চেঞ্জ করে, ওইটা পাশ দিয়ে চলে যাবে, কিন্তু তারপরেও থামবে না। আর যদি কেউ গঙ্গাকে থামানোর চেষ্টা করে তাহলে সে সবকিছু ভাসায় চলে যাবে। সেই রকম হচ্ছে অপ্রতিহতা ভক্তি। আর এই নদী কখন কতক্ষণ পর্যন্ত এরকম চলবে? যতক্ষণ না পর্যন্ত সে সমুদ্রের দেখা পাচ্ছে। আর আমাদের ভক্তি বাড়ি কতটুক পর্যন্ত যাবে বা কতদিন ধরে চলবে? যতদিন না পর্যন্ত আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমল প্রাপ্ত করছি। এটা হচ্ছে ভক্তি। এই শুদ্ধ ভক্তির আশ্রয়ে যারা আছে, এই যে এতক্ষণ পর্যন্ত যা বললাম, এই রকম ভক্তি যোগে যারা যুক্ত আছে, শুধুমাত্র সেই ভক্তরা যাদের প্রাণধন, যাদের একমাত্র সম্পত্তি ভগবান শ্রীকৃষ্ণ এবং গুরুদেব, শুধুমাত্র ওই শ্রেণীর ভক্তরাই এই আবৃত্তি অনাবৃত্তি মার্গের কথা, যেটা আমরা পূর্বে অধ্যায়ে দেখলাম, তার থেকে মুক্ত। তারা ওই নিয়মের অধীনে আসবে না, কেননা তারা সম্পূর্ণরূপে কৃষ্ণ শরণাগত। এই জন্য কৃষ্ণ উপর নির্ভর করে তারা সবকিছু। ঠিক আছে, যেমন জাস্ট একটা দুটো উদাহরণ যদি আপনার দিতে, আমাদের ইসকনে অনেক বড় বড় মহাত্মারা আছেন, এবং ওনাদের দেহ ত্যাগের, এই জড় জগৎ থেকে যখন ওনারা চলে যান, ওনাদের দেহ ত্যাগের যে দেহ ত্যাগের সময়ের যে ঘটনাগুলো,
যদি আমরা দেখি, যেমন বিখ্যাত একজন ভক্ত ছিল, প্রভুপাদের অত্যন্ত প্রিয় শিষ্য, এবং ওনাকে আমরা বলি হরিদাস ঠাকুরের আহ প্রকাশ করলে যুগে, সেটা হচ্ছে ঐন্দ্র প্রভু, শ্রীপাদ ঐন্দ্র প্রভু। নাম শুনছেন আপনারা? শ্রীপাদ ঐন্দ্র প্রভু বৃন্দাবনে তিনি 24 ঘন্টা কীর্তন প্রবর্তন করছেন বৃন্দাবন মন্দিরে, কৃষ্ণ বলরাম মন্দিরে। ঐন্দ্র প্রভু উনি প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন। ওনার অনেকগুলো কয়েক হাজার শালগ্রাম শিলা আছে, সেগুলো তিনি অর্চন করতেন। যাই হোক, তো নাম পরায়ণ ছিলেন ঐন্দ্র প্রভু, বিখ্যাত। জানি না আপনারা জানেন, হয়তো শুনে থাকবেন বা হয়তো অনেকে নাও শুনে থাকতে পারে ঐন্দ্র প্রভু। জানেন ঐন্দ্র প্রভু দেহতে কিভাবে করেন? ঐন্দ্র প্রভু মানে বাহ্যিক দৃষ্টিতে, জাগতিক দৃষ্টিতে এটা একটা অ্যাক্সিডেন্টের মতো হয়েছিল। গ্যাস, জগদীশ্বর প্রভু জানেন আপনি ঐন্দ্র প্রভুর কথা? ওকে, ওকে, ঠিক আছে, ঠিক আছে। কেউ জানেন ঐন্দ্র জানি না প্রভুর? প্রভু। বিখ্যাত ভক্ত, জানা উচিত, নেটে দেখবেন। আহ লীলা বিলাসিনী মাতাজি, জানেন? শুনছেন প্রভুর সম্বন্ধে? হ্যাঁ প্রভু, শুনেছি। বলতে পারবেন প্রভু কিভাবে দেহত্যাগ করেছেন? হ্যাঁ প্রভু, একদিন উনি তো ওই যে রাধা শ্যাম সুন্দরের অঙ্গসজ্জা করতেন, শৃঙ্গার করতেন। তো ওই আহ, কিছুক্ষণ মানে সেদিন আসছিলেন না। তো সবাই চিন্তা করছিল যে এখনো শৃঙ্গার করার জন্য আসেনি। তো হঠাৎ করে শব্দ হয় ওনার ঘরে। তো ওই শর্ট সার্কিট হয়ে ওখানে উনি উনি গৌরনিতাইয়ের চরণতলে আশ্রয় নেন, ওই চরণে আশ্রয় নেন, ওখানে দেহ রাখেন। তো এটা একটা অ্যাক্সিডেন্টের এই- মাধ্যমে প্রভু অ্যাকচুয়ালি, মানে বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে যে একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে প্রভু এই জড় জগৎ ত্যাগ হুম। করেছে। আদৌ কি এটা কিন্তু একটা অ্যাক্সিডেন্ট? না, অ্যাক্সিডেন্ট না, এটা আসলে এটা আসলে কি হলো, মানে কৃষ্ণের ইচ্ছা হয়েছে, কৃষ্ণের ইচ্ছা হয়েছে তুমি চলে আসো, এখনই চলে আসো, আর অপেক্ষা করা যাবে না। তো এটা জাস্ট একটা একটা মাধ্যম। এটা হচ্ছে ভক্তের চলে যাওয়ার একটা মাধ্যম শুধুমাত্র। কারণ আমাদের আর অন্যতম জীবিসিদের মধ্যে অন্যতম পূজ্যপাদ, পরম পূজ্যপাদ শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, তিনি দেখেন প্রচার করার জন্য গেছেন পাশ্চাত্য দেশে, কিন্তু করোনা। তো মানুষ, সাধারণ মানুষ তো আরে বলবে, এরই এত ভক্ত, এত বড় মহারাজ, এত সন্ন্যাসী, উনি করোনায় দেহত্যাগ করলেন, কৃষ্ণ ওনাকে রক্ষা করলো না। তো যেটা মূল উদ্দেশ্য অষ্টম অধ্যায়ে যেটা আমরা বললাম, যে ভক্তরা এগুলোর অতীত, শুভ অশুভ সময় কোনো কিছু ভেরি করে না তাদের জন্য। তারা তাদের সবকিছু পরিচালিত কৃষ্ণের ইচ্ছা করে। ওনারা ওই স্তরে অধিষ্ঠিত, কৃষ্ণ তাদের সবকিছু হ্যান্ডেল করে। সাধারণ মানুষ, এই জগতে যারা সাধারণ মানুষ, তারা তাদের সবকিছু বিচার করে প্রকৃতি এবং কর্মফলের উপর ভিত্তি করে, এবং যমরা সেগুলো তাদের পাপ পুণ্যের বিচার করে। কিন্তু যেই মাত্র কেউ শুদ্ধ ভক্তির বাউন্ডারিতে চলে আসে, সদ্গুরুর চরণ আশ্রয় গ্রহণ করে, সেই মুহূর্তেই তিনি তার কাগজপত্র, তার ফাইল পত্র সব যমরাজ ভগবানের কাছে দিয়ে দেয়। তখন কৃষ্ণ তার সবকিছু পরিস্থিতি ওই ভক্তদের মানে ওই ভক্ত হচ্ছে ওই রকম স্তরে অধিষ্ঠ, তিনি এই সব কর্মফলের বা এসব নিয়মের অতীত। এখন এই নবম অধ্যায়ে এই যে এমন অনন্য ভক্তের কথা অষ্টম অধ্যায়ে ভগবান বললেন, যারা এই সব কিছুর অতীত, বিধিনিষেধের অতীত, সেই অনন্য ভক্ত কিভাবে হওয়া যায়, সেই ভক্তের কি কি বৈশিষ্ট্য, সেই সম্বন্ধেই নবম অধ্যায়ে আলোচনা করা হবে। বুঝতে পারছেন আশা করি। এই সম্বন্ধে নবম অধ্যায়ে আলোচনা করা হবে। এবং আরেকটা মজার জিনিস যেটা, সেটা হচ্ছে যে অষ্টম অধ্যায়ের উপসংহার বা সর্বশেষ শ্লোক, সর্বশেষ শ্লোকটা কি ছিল অষ্টম অধ্যায়ের? বেদেষু যজ্ঞেষু তাপসু চৈব দানেষু যৎ পুণ্যফলম প্রদিষ্টম অতীতি তৎসর্বমিদং বিদিত্বা যোগী পরম স্থানমুপৈতি চাদ্যম। এই শ্লোকে ভক্তির মহিমা ভগবান আলোচনা করেছেন। সর্বশেষ শ্লোক, সর্বশেষ কথাটা যেটা বক্তা বলেন, সেটা হচ্ছে তার সর্বশেষ সিদ্ধান্ত। আগে হয়তো অনেক কিছু বলতে পারেন, কিন্তু শেষে কি বলছেন সেটার গুরুত্ব সবচেয়ে বেশি থাকে।
যেরকম ভগবত গীতার মধ্যে অনেক যোগ সম্বন্ধে ভগবান বলেছেন, কর্মযোগ, জ্ঞানযোগ। ভগবান জ্ঞানেরও মহিমা উল্লেখ করেছেন, কর্মেরও মহিমা উল্লেখ করেছেন, বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন ভগবান। কিন্তু গীতার শেষ নির্দেশটা কৃষ্ণে কি ছিল, অন্তিম উপদেশটা কৃষ্ণে কি ছিল, সেটা সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে। ফর এক্সাম্পল, আমরা যদি মনে করেন একটা দেখি, যে মনে করেন আমি, মনে করেন গোবিন্দাসে গেলাম, আমি গোবিন্দাসে গেলাম কিছু প্রসাদ টসাদ পাওয়ার জন্য। তা আমি প্রথমে বললাম যে প্রভু, ঠিক আছে, এখন আপনি আমাদেরকে পরোটা দেন। ঠিক আছে, প্রথমে বললাম পরোটা দেন। একটু পরে, আহ জাস্ট একটু পরেই চিন্তা হলো যে না, পরোটা খাবো না। তো বললাম যে প্রভু, পরোটা বাদ দিয়ে রুটি দেন আমাদের। এরপরে একটু পরে চিন্তা হলো যে 10টা বেজে গেছে, এখন আর রুটি কেনা, ঠিক আছে প্রভু, অন্ন দিয়ে দেন আমাদের। এখন তিনটা নির্দেশ হয়ে গেল, উনি কোনটা মানবে বা কোনটা দিবে আমাদেরকে? অন্য। অন্ন। কেন? শেষে যেটা বলেছেন সেটাই শেষে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে সবচেয়ে বলবান। তো অষ্টমতে অনেক কিছু বলেছেন কৃষ্ণ, অষ্টাঙ্গ যোগের কথাও বলেছেন, ভগবানকে স্মরণ করার জন্য অষ্টাঙ্গ যোগ পালন করার কথাও ভগবান বলেছেন। কিন্তু ভক্তির কথা সর্বশেষ শ্লোকে বলছেন, যে ভক্তি অনুশীলনের ফলে অন্য সমস্ত বিধিবিধানের দ্বারা যেই পুণ্য ফল লাভ করা যায়, সেই সব পুণ্য তিনি এই ভক্তির মাধ্যমে বা ভক্তি অনুশীলন করে তিনি ভক্ত লাভ করতে পারেন। এই জন্য আহ এই সর্বশেষ এই ভক্তি যোগের কথা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য এখন এই নবম অধ্যায়ে ভক্তি সম্বন্ধে ভগবান আলোচনা করবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, সপ্তম অধ্যায় এবং নবম অধ্যায়, এই দুইটি অধ্যায়ের মধ্যে কিছু সাদৃশ্য আছে। প্রায় একই ধরনের আলোচনা আমরা সপ্তম এবং নবম অধ্যায়ের মধ্যে আমরা দেখতে পাই। মানে এটা খুব মজার, সপ্তম এবং নবম অধ্যায়ের মধ্যে কিরকম। আমরা আলোচনা শুরু করলে তারপরে আমরা দেখবো, তার ধারাবাহিকভাবে আলোচনা হবে এটা। তো এই হচ্ছে অষ্টমের সঙ্গে নবম অধ্যায়ের সম্পর্ক, যে অষ্টম অধ্যায়ের সর্বশেষ শ্লোকে ভক্তি যোগকে সর্বোত্তম যোগ বলে প্রতিপন্ন করা হয়েছে, এবং এই নবম অধ্যায়ে সেই গুহ্যতম যোগ অনুশীলনের জন্য প্রয়োজনীয় জ্ঞানের কথা বলা হয়েছে। সেই যে গুহ্যতম যোগ, ভক্তি যোগ, যেটা হচ্ছে সমস্ত যোগের থেকে সর্বশ্রেষ্ঠ, এই জন্য এটাকে বলা হচ্ছে গুহ্যতম। সেই যোগের পালনের জন্য যে যে জ্ঞান বা যা কিছু জানা দরকার একজন সাধকের, সেই সম্বন্ধে ভগবান আলোচনা করছেন। ঠিক আছে, তো নবম অধ্যায় প্রথম শ্লোক আমরা শুরু করছি। তো প্রথম 1 থেকে 3 নম্বর শ্লোকে শ্রবণ করার গুরুত্ব এবং শ্রবণের যোগ্যতা এবং অযোগ্যতা, এই জিনিস নিয়ে প্রথম 3টি শ্লোকে আলোচনা করা হচ্ছে। ইদম তু তে গুহ্যতমম প্রবক্ষ্যাম্যনসূয়বে জ্ঞানম বিজ্ঞান সহিতম যদ্গত্বা মোক্ষস্য শুভাৎ। ইদম তু তে গুহ্যতমম প্রবক্ষ্যামি গুহ্যতমম। গুহ্য, গুহ্যতর, গুহ্যতম, মানে এটা হচ্ছে সর্বোচ্চ গোপনীয় বিষয়, সবচেয়ে গোপনীয় জ্ঞান আমি এখন তোমাকে বলবো। অর্জুন বলছেন, আমাকে কেন, কি কি জন্য আমাকে বলছেন? বলছে, কারণ তোমার একটা বিশেষ গুণ আছে। কি গুণ সেটা? তুমি হচ্ছে অনসূয়বে। অনসূয় মানে কি? অনসূয় শব্দের অর্থ হচ্ছে নির্মৎসর। মৎসর্যতা নাই যার মধ্যে, ঈর্ষা, মৎসরতা যার মধ্যে নেই, হিংসা যার মধ্যে নেই। তো অর্জুন, তুমি হচ্ছে অনসূয়বে, সেই জন্য আমি তোমাকে বলছি। এটা গোপনীয় নয়, শুধু এটা অতি গোপনীয়। এবং জ্ঞান বিজ্ঞান সহিতম যদ্গত্বা মোক্ষস্য শুভাৎ। এই সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি এই দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হবে, মুক্ত হতে পারবে, সেই সম্বন্ধে আমি তোমাকে বলছি। তো শিল প্রভুপাদ
খুব সুন্দরভাবে বলছেন অর্জুনকে ভগবান গীতার জ্ঞান দিচ্ছেন, কারণ অর্জুন হচ্ছে অনসূয়ভাবে, মানে তার কোনো ঈর্ষা নাই, ঈর্ষা শূন্য অর্জুন। ঈর্ষা কখন আসে? কখন আমরা হিংসা বা ঈর্ষা করে থাকি? যখন আমরা গুণের দ্বারা প্রভাবিত হই, যখন আমাদের মধ্যে প্রতিযোগিতা আসে, যখন আমরা অন্যের উন্নতি দেখে সেটা সহ্য করতে পারি না, তখনই হিংসা বা ঈর্ষা আমাদের মধ্যে চলে আসে। অর্জুন নির্বিশেষবাদীদের মতো, কর্মীদের মতো, ভোগীদের মতন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ নয়। অর্জুন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, ভক্ত, এবং সে কৃষ্ণকে সুহৃদ বলে মনে করে, সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন। তো প্রভুপাদ বলছে নির্মৎসরতাই ভগবানের কথা শ্রবণের যোগ্যতা, এবং মাৎসর্য বা হিংসাই হচ্ছে সমস্ত ভুল ব্যাখ্যা বা অপব্যাখ্যার মূল কারণ। তো প্রভুপাদ তাৎপর্যে ভগবত গীতার ব্যাখ্যাকার বা ভাষ্যকারের কি যোগ্যতার দরকার তা বলছেন, যে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক ডিগ্রিধারী পুঁথিগত বিদ্যায় পারদর্শী পণ্ডিতেরা গীতার অপব্যাখ্যা করে, কারণ তারা কৃষ্ণকে যথার্থভাবে জানে না, এবং শাস্ত্রসম্মত পন্থা পরিত্যাগ করে ব্যক্তিগত ইচ্ছা অনুযায়ী, ব্যক্তিগত সিদ্ধান্ত, মন অনুযায়ী, মনোভাব অনুযায়ী তারা গীতার ব্যাখ্যা করে। তাহলে যথার্থ ভাষ্য বা ব্যাখ্যা কে দিতে পারেন? যিনি ভগবানের শুদ্ধ ভক্ত, যিনি ঈর্ষা থেকে মুক্ত, তিনি একমাত্র যথার্থ ভাষ্য দিতে পারেন। এরপরে তাৎপর্য শেষ দিকে পরের অংশে প্রভুপাদ বলছেন ভগবানের কথা শ্রবণের উপকারিতা। ভগবানের কথা শ্রবণ করলে কি হয়? দুইটি উপকার কথা প্রভুপাদ তাৎপর্যে বলছেন। এক, দিব্য পারমার্থিক উন্নতি লাভ হয়। যখন আমরা ভগবানের কথা শুনি, ভগবানের কথা শ্রবণের ফলে আমরা পারমার্থিক ভাবে উন্নতি লাভ করতে পারি। আর দ্বিতীয় দ্বিতীয় উপকারটি হচ্ছে জড়জাগতিক দুঃখ দুর্দশা থেকে মুক্তি। ভগবানের কথা শ্রবণের ফলে এই দুইটি উপকার বা এই দুইটি লাভ আমাদের হয়ে তাৎপর্যে প্রভুপাদ ব্যাখ্যা করছেন। এরপরে প্রভুপাদ পরের অংশে বলছেন কেন এই নবম অধ্যায়ের জ্ঞানকে রাজগুজ্জ বলা হয়। অধ্যায়ের নাম রাজগুজ্জ যোগ না? প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে দ্বিতীয় তৃতীয় অধ্যায়ে যে জ্ঞান আলোচিত হয়েছে সেটা হচ্ছে গুহ্য জ্ঞান। সেখানে দেহ ও আত্মা সম্পর্কিত জ্ঞানের কথা আলোচনা করা হয়েছে, যা মুক্তি লাভের জন্য দরকার। সপ্তম ও অষ্টম অধ্যায়ে যেখানে কৃষ্ণ ভাবনাম, ভগবান ও ভগবানের শক্তি সম্পর্কিত দিব্য জ্ঞানের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে গুহ্যতর জ্ঞান। আর এই নবম অধ্যায়ে যে জ্ঞানের কথা আলোচিত হয়েছে সেটা হচ্ছে গুহ্যতম, কারণ এই অধ্যায়ে নির্মল শুদ্ধ ভক্তি ও ভগবানের মহিমার কথা বলা হয়েছে, সেজন্য এটা হচ্ছে গুহ্যতম। এবং ভগবান শেষে প্রভুপাদ ব্যাখ্যা করছেন ইদম জ্ঞানম, বা এই জ্ঞানের কথা বলছেন, যে ইদম জ্ঞানম মানে কি? ইদম জ্ঞানম বলতে কি বোঝাচ্ছে? প্রভুপাদ বলছেন ইদম জ্ঞানম এর দ্বারা নববিধা শুদ্ধ ভক্তি যোগকে বোঝানো হয়েছে, শুদ্ধ ভক্তি যোগকে বোঝানো হয়েছে ইদম জ্ঞানম এর দ্বারা। তারপরে শেষ অংশে প্রভুপাদ বলছেন, তো নববিধা ভক্তির অঙ্গ কি কি? শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদ সেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য ও আত্মনিবেদন। এবং এই অঙ্গগুলো অনুশীলনের ফলে আমরা জড়জাগতিক কলুষ থেকে শুদ্ধ হয়ে কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান হৃদয়ঙ্গম করতে পারি, এবং অন্তিমে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। এই হচ্ছে প্রথম শ্লোক। এখন দ্বিতীয় শ্লোক বলছেন ভগবান এই যে জ্ঞান ও বিজ্ঞান সহিতম যেটা বললেন প্রথম শ্লোকে, এখন দ্বিতীয় শ্লোকে ভগবান বলছেন যে এই যে ভক্তি হচ্ছে সমস্ত জ্ঞানের শ্রেষ্ঠ, সবচেয়ে গুহ্যতম, এবং অত্যন্ত আনন্দের সঙ্গে ভক্তি সম্পাদন করা যায়। এখন এই যে জ্ঞান ও বিজ্ঞানের কথা বলবেন বা বলছেন ভগবান, এই জ্ঞানের কি কি বৈশিষ্ট্য আছে সে বৈশিষ্ট্য দ্বিতীয় শ্লোকে ভগবান বলছেন। আমি যে এখন তোমাকে যে গুহ্যতম জ্ঞানের কথা আলোচনা করছি তার কিছু বৈশিষ্ট্য আছে, সে বৈশিষ্ট্যগুলো কি? এই হচ্ছে বৈশিষ্ট্য, 7টি বৈশিষ্ট্যের কথা ভগবান দ্বিতীয় শ্লোকে বলছেন। কয়টি বৈশিষ্ট্য? 7টি। 7টি বৈশিষ্ট্য কি কি? রাজবিদ্যা, রাজগুহ্যম, পবিত্রামিদमुत्तमम्, প্রত্যক্ষাবগমম ধর্ম্যম,
সুসুখাম কর্তুমব্যয়াম। হরি জগদীশ্বর প্রভু কৃপা করে অনুবাদ করুন। হরে কৃষ্ণ। প্রভুজি, হরে কৃষ্ণ প্রভু। এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্য তত্ত্ব থেকেও গুহ্যতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি দান করে প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় ও সুখসাধ্য। ধন্যবাদ প্রভু। এখন আপনাদের কাছে একটা কুইজ প্রশ্ন করি, কুইজ প্রশ্ন। প্রথম শ্লোকে আমরা পড়েছি ভগবান এটাকে বলছেন যে আমি তোমাকে গুহ্যতম জ্ঞান দিব। গুহ্যতম। প্রথম অধ্যায়ে যে জ্ঞানকে ভগবান গুহ্যতম বলছেন সেই জ্ঞানকে দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলছেন রাজবিদ্যা শব্দ বা রাজগুহ্যম দ্বারা। তাহলে প্রথম অধ্যায়ে বা সরি প্রথম শ্লোকে, নবম অধ্যায়ের প্রথম শ্লোকে বর্ণিত যে আহ গুহ্যতমম শব্দ, সেটাই দ্বিতীয় অধ্যায়ের রাজগুহ্যম। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, এই গুহ্যতম বা গুহ্যতমম এই শব্দ গীতার মধ্যে কি আর কোথাও ভগবান বলেছেন? এর উত্তর আপনারা দিবেন। ফোন দেওয়া লাগবে না, কালকে বা যে কোনো সময় দিবেন। প্রশ্ন হচ্ছে, গুহ্যতম এই শব্দ গীতায় ভগবান কোন অধ্যায়ে কোন শ্লোকে ব্যবহার করেছেন? করেছেন কিনা আমি জানি না, জিজ্ঞেস করছে আপনাদেরকে, কি করছেন কি না, আদৌ কি করছেন কিনা আমি জানি না। যে আপনারা খুঁজবেন, খুঁজে বের করে যদি কেউ পান, তবে হ্যাঁ যেহেতু প্রশ্ন করছে অবশ্যই করছেন, অবশ্যই করছেন ভগবান। অলরেডি তারও হিন্ট দিই, পিছনে নাই, সামনের দিকে আছে। মানে অলরেডি আপনারা নবম অধ্যায়ে আছেন, মানে আর পিছনে যাবেন না, মানে এক এক দুই তিনে যাওয়ার দরকার নাই। নবম থেকে সামনের দিকে দেখেন, আপনারা পেয়ে যাবেন। একটা শ্লোকে বলছে, এবং ওই শ্লোকে যা বলা হচ্ছে বা ওই সেকশনে যা বলা হচ্ছে তা এখন এই সেকশনেও ভগবান সেম বিষয়ে বলছেন। তো এই জন্য গুহ্যতম শব্দের প্রয়োগ আছে ওই শ্লোকে। কোন শ্লোক দেখি কেউ খুঁজে বের করতে পারেন? গুহ্যতম আছে। আচ্ছা, তাহলে সাতটি বৈশিষ্ট্যের কথা, এই জ্ঞানের, ভগবত সম্বন্ধীয় জ্ঞানের বা ভক্তিযোগের জ্ঞানের সাতটি বৈশিষ্ট্য। তো একটা একটা করে আমরা শুরু করি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে রাজবিদ্যা। রাজবিদ্যা শব্দ দ্বারা বোঝাচ্ছে এই যে জ্ঞানের কথা আমি বললাম, এটা হচ্ছে সমস্ত বিদ্যার রাজা, সমস্ত বিদ্যার রাজা। কারণ পূর্ব বর্ণিত সমস্ত মতবাদ ও দর্শনের সারমর্ম হচ্ছে ভক্তিযোগ। সমস্ত যোগের, সমস্ত দার্শনিক মতবাদের সবকিছুর অন্তিম স্থান হচ্ছে, অন্তিম আশ্রয় হচ্ছে ভক্তি যোগ, ভগবান শ্রীকৃষ্ণের সেবা। এই জন্য ভক্তি সম্বন্ধীয় জ্ঞান হচ্ছে সমস্ত বিদ্যার রাজা, এই জন্য এটাকে বলা হচ্ছে রাজবিদ্যা। শিল প্রভুপাদ তাৎপর্য আরো বলছেন, ভারতবর্ষে বা আমরা দেখি যে ষট ষড়দর্শন রয়েছে। গৌতম প্রণীত, কণাদের প্রণীত, কপিলের প্রণীত, যাজ্ঞবল্ক্য, শাণ্ডিল্য, বৈশ্বানর, এরা ষড়দর্শন রয়েছে। হ্যাঁ, কর্ম, এটা বলে যোগ, তারপর হচ্ছে ন্যায়, তারপর হচ্ছে সাংখ্য, তারপর হচ্ছে কর্মমীমাংসা, হ্যাঁ, তারপরে হচ্ছে বেদান্ত। তো বেদান্ত হচ্ছে বাদ বাকি প্রথম পাঁচটার সর্বশেষ আশ্রয় হচ্ছে বেদান্ত। বেদান্ত হচ্ছে সর্বোচ্চ ষড়দর্শনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সম্পূর্ণ জ্ঞান, সবচেয়ে শুদ্ধতম জ্ঞান হচ্ছে বেদান্তের জ্ঞান, এবং বেদান্তের প্রণেতাকে ব্যাসদেব নিজে। তো ষড়দর্শনের সার যদি বেদান্ত হয়, বেদান্তের সার কি? ভক্তি। এই জন্য ভক্তির সম্বন্ধীয় জ্ঞানকে ভগবান এই শ্লোকে বলছেন রাজবিদ্যা, সমস্ত বিদ্যার রাজা। এরপরে রাজগুহ্যম। রাজগুহ্যম মানে কি? এই জ্ঞান হচ্ছে সবচেয়ে গোপনীয়। এই জন্য সপ্তম অধ্যায় দ্বিতীয় শ্লোকে ভগবান বলেছেন না, ইয়ৎ গত্বা ন ইহ ভূয়ন্যৎ জ্ঞাতব্যম অবশিষ্যতে। এই জ্ঞান জানা হলে আর জগৎ আর কিছু জানা থাকে না, এটা তো। এবং এই জ্ঞান যে কত মানে রেয়ার, সেটা আরো বলেছেন, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে, সপ্তম অধ্যায়ের ওই শ্লোকের দ্বারাতে।
এরপরে সপ্তম অধ্যায় 19 নম্বর শ্লোকে আবার ভগবান বলেছেন এই ভক্তিযোগ সম্বন্ধীয় জ্ঞান সবাই জানে না, বুঝতে পারে না। বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে, ওই শ্লোকে। তো এই 3টি শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে যে কত গোপনীয় জ্ঞান এবং জ্ঞান সমূহের রাজা, এই জন্য বলছে রাজগুজ্জম। তৃতীয় বৈশিষ্ট্য, এই জ্ঞানের পবিত্রমিদম। পবিত্রম, পবিত্রম মানে হচ্ছে অত্যন্ত পবিত্র। এই জ্ঞানটা কিভাবে পবিত্র, প্রভুপাদ তাৎপর্যে আলোচনা করছেন যে এই জ্ঞান লাভ করার ফলে আমরা আমাদের সমস্ত কলুষতা থেকে মুক্ত হই, আমাদের জীবনের সমস্ত পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হই, এবং ভক্তিযোগ অনুশীলনের ফলে আমাদের সমস্ত পাপ কর্ম ধ্বংস হয়ে আমরা ভগবত ভক্তির প্রাপ্ত হতে পারি। প্রভুপাদ বলছেন যে পাপ কর্মের ফলে আমরা জড় জগতে কষ্ট ভোগ করি, আর পাপ কর্মের বিভিন্ন স্তর আছে, যেমন অপ্রারব্ধ, প্রারব্ধ, কূট, বীজ, ফলন্মুখ। কিন্তু পদ্মপুরাণে খুব একটা সুন্দর শ্লোকে বলা হচ্ছে যে সমস্ত প্রকার কর্মফল, কূট হোক, বীজ হোক, ফলন্মুখ হোক, অপ্রারব্ধ হোক, যেই স্তরেই থাকুক না কেন, কেউ যদি বিষ্ণু ভক্তিতে রত হয়, যেটা আমরা আজকে ক্লাসের প্রথমেই বলেছি, শুদ্ধ ভক্তিতে যারা রত হয় তাদের সমস্ত কর্মফল ধীরে 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 নষ্ট হয়ে যায়। অপ্রারব্ধ ফলম পাপম কূটম বীজম ফলোন্মুখম ক্রমেণেব প্রলীয়তে বিষ্ণু ভক্তি রতাত্মনা। পদ্মপুরাণে বলছে বিষ্ণু ভক্তি রতাত্মনা যারা ক্রমেণ এব প্রলীয়তে, ক্রমে ক্রমে তাদের প্রলীয়তে নষ্ট হয়ে যায়, প্রলয় হয়ে যায় কি সমস্ত কর্মফল। কোন কোন কর্মফল? অপ্রারব্ধ ফলম পাপম কূটম বীজম ফলোন্মুখম, এই 5 স্তরে যা যা পাপ কর্ম আছে সব নষ্ট হয়ে যায়। তো ভক্তের অপ্রারব্ধ কূট ও বীজ সূক্ষ্ম স্তরের যেগুলো এখন আমরা পাইনি, সেই সমস্ত কর্মফল ধ্বংস হয়ে যায়। কিন্তু প্রশ্ন হতে পারে তাহলে তো ভক্ত কষ্ট পায় কেন, ভক্তের অসুখ বিসুখ হয় কেন, ভক্তের অ্যাক্সিডেন্ট করে কেন, ভক্তের এই কষ্টগুলো কেন পায়? তো বলছে ভক্তি অপ্রারব্ধ কূট ও বীজ যেগুলো সঞ্চিত কর্মফল রয়েছে সেগুলা ধ্বংস করে দেয়, কিন্তু প্রারব্ধ কর্মফল ভক্তি সহজে ধ্বংস করে না। প্রারব্ধ কর্মফলের কারণে, মানে প্রারব্ধ বলতে কোনটা, যে কর্মগুলো আমরা এই জন্মে আমরা ভোগ করা, উই আর সাপোজ টু গেট দোজ রেজাল্ট অফ আওয়ার পাস্ট ডিড, এই যেটা পাওয়ার কথা এই জীবনে, যেগুলো প্রারব্ধ মানে যে কর্মফল আমরা অলরেডি প্রাপ্ত হচ্ছি, এই চলমান, এটা ভগবান ভোগ করান আমাদেরকে, যেন সমস্ত কর্মগুলো যেগুলো ওই যে ধ্বংস করছেন সেগুলো যেন অল্প 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 করে এই জীবনের ওই এই বাদ বাকি কর্মফলের সঙ্গে ভগবান ভোগ করে ভক্তকে কর্মফল থেকে মুক্ত করে দেন ভগবান। তো সেই কারণে দেখা যাচ্ছে ভক্ত ভক্তিযোগ অনুশীলন করেও যে কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, এটা কৃষ্ণ দিচ্ছেন প্রারব্ধ কর্মফল অনুযায়ী, কৃষ্ণ দিচ্ছেন প্রারব্ধ অনুযায়ী, সেটা আমরা ভোগ করছি, এবং এর ফলে আমরা সমস্ত কর্মফল থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে যাচ্ছি। অনেক কর্মফল ভগবান অল্পতে ভোগ করিয়ে ভক্তকে মুক্ত করে দেয়। তো এই জন্য সিদ্ধান্ত বা শাস্ত্রে বলা হচ্ছে যে যখনই আমরা ভক্তিতে যুক্ত হই জীবনে বিপদ বাড়ে কেন, কৃষ্ণ তখন দেখেন যে আরে সে তো আমার কাছে আসতে চাচ্ছে, সে সে এই ভক্তটা, এই জীবটা চাচ্ছে আমার কাছে ফিরে আসার জন্য, কিন্তু তাকে তাকে আটকে রাখছে কি, এই কর্মফল তাকে আটকে রাখছে। তখন আমার কর্তব্য কি? পিতা তো কৃষ্ণ, তিনি চান তার সন্তান যেন তাড়াতাড়ি তার কাছে ফিরে যায়, এই জন্য তিনি ওই নাম মাত্র কর্মফল দিয়ে দিয়ে, কর্মফল কষ্ট দিয়ে দিয়ে আমাদেরকে ফলগুলো থেকে কর্মফলগুলোকে নষ্ট করে দেন ভগবান। তো দেখেন, সহজ একটা দৃষ্টান্ত দিন, মনে করেন আপনার এমন কর্মফল জমা আছে, আসলে অ্যাকচুয়ালি আপনার না, আমাদের সকলের না। শাস্ত্রে বলা হচ্ছে কি পরিমাণ কর্ম জমা আছে আর কি পরিমাণ কর্ম আমরা এক জীবনে ভোগ করতে পারি। বলছে আমাদের যে পাপ কর্মফল জমা আছে সেটা হচ্ছে হিমালয় সদৃশ, দেখা যান না, বোঝা যান না। হিমালয় সদৃশ পাপ কর্ম যে কাঁধে নিয়ে ঘুরতেছে, দেখা যায় না এটা। এটা সবার আছে, এই ব্যাগেজ, এই লোড সবাইকে বহন করতে হয়। আর কি পরিমাণ আপনি এক জীবনে ভোগ করতে পারেন সেই কর্মফল থেকে, ওয়ান হ্যান্ডফুল, এই 2 হাতের এই অঞ্জলিতে যতটুক ধরে ততটুক কর্মফলে আপনি ভোগ করতে পারবেন এই এক জীবনে, এর বেশি ভোগ করতে পারবেন না। এখন চিন্তা করেন ওই হিমালয় সদৃশ পাপ কর্মফল ভোগ করার জন্য বা সেই কর্মফল গুলো নষ্ট করার জন্য আপনার কত লক্ষ বার পৃথিবীতে আসতে হবে। কিন্তু ভক্তি যোগে যুক্ত হওয়ার কারণে কৃষ্ণ চাচ্ছে আপনার অত সমস্ত লক্ষ্য বার আর কৃষ্ণ এই জগতে আমাদেরকে পাঠাতে চান না, এই জন্য ভগবান চান আমরা যেন এই জীবনে হোক
অথবা হয়তোবা আরেকটা জীবন লাগতে পারে, সেটা নির্ভর করে ভক্তের ঐকান্তিকতার উপর। কৃষ্ণ তখন তার ভক্তকে সমস্ত কর্মফল ওই পাহাড় সদৃশ যা আছে সেটা ধ্বংস করে ভক্তকে মুক্ত করে ভগবান নিয়ে যান। তো এই হচ্ছে পবিত্র, যেটা যে পয়েন্ট থেকে আমরা এটা আলোচনা করছি, 3 নম্বর বৈশিষ্ট্য এই ভক্তিযোগ সম্বন্ধীয় জ্ঞানে, যেটা পবিত্র। কিভাবে এই জ্ঞান পবিত্র? এই জ্ঞান লাভ করার ফলে আমরা আমাদের সমস্ত পাপ থেকে, কলুষতা থেকে আমরা মুক্ত হই, এই জন্য এটাকে বলা হচ্ছে পবিত্রম। এটা পবিত্র। তো প্রভুপাদ তাৎপর্য আরো বিস্তারিত ব্যাখ্যা করছেন এবং এই শ্লোকের উদ্ধৃতি দিচ্ছেন। এরপরে পরবর্তী একটা বৈশিষ্ট্য হচ্ছে উত্তমম। পবিত্রমিদম উত্তমম। উত্তম, উত মানে হচ্ছে উপরে, তম মানে হচ্ছে তম বা তমগুণ, তমস মানে তমগুণ। তো বলছে উত্তম মানে কি, তমস বা তম দ্বারা জড় জগৎ বা অন্ধকারকে বোঝানো হয়েছে। আর উত্তম কথাটির অর্থ হলো জড় জগতের অতীত বা জড় কার্যকলাপের অতীত অপ্রাকৃত, এই জ্ঞানটা হচ্ছে উত্তমম। অর্থাৎ এই জ্ঞান লাভ করার ফলে আমরাও জড় জগতের প্রভাব থেকে, ত্রিগুণের প্রভাব থেকে, তমগুণ থেকে মুক্ত হয়ে শুদ্ধ সত্যগুণে ফিরে যেতে পারি, অপ্রাকৃত স্থিতি, চিন্ময় স্থিতি লাভ করতে পারি। এই জন্য এটাকে বলা হচ্ছে, এই জ্ঞানকে বলা হচ্ছে উত্তমম। বোঝা গেছে উত্তমম কি? তো এই হচ্ছে 4টি বৈশিষ্ট্য। এরপরে পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যক্ষ অবগমম। প্রত্যক্ষ অবগমন মানে হচ্ছে প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি করা যায়। প্রত্যক্ষ অনুভূতি কিভাবে? প্রপাত বলছেন, যেমন এই পন্থা যে কাজ করে এটা যে কেউ টেস্ট মানে এটা চেক করে দেখতে পারে। যেমন বাজারে অনেক সময় মলম বিক্রি করে না, যে ব্যথা নাশক মলম, 10 বছরের পুরনো ব্যথা, 5 মিনিটের সমাধান, কিনতে হবে না, আগে লাগিয়ে দেখুন। সারা জানি না আপনাদের ভারতবর্ষে হয় কিনা, আমাদের গ্রামে গঞ্জে এটা এরকম হয়, বাংলাদেশে এরকম হয় যে হাটে বাজারে দেখা যায় এরকম, তারা অ্যাড দেয় যে যে চেক করে দেখুন, তারপরে নেবেন, আগে পরীক্ষা করুন তারপরে কিনবেন। তো কৃষ্ণ অ্যাড দিচ্ছেন ভক্তিযোগের, কেননা ভক্তিযোগ তো ওনার নিজের। ভক্তিযোগ হচ্ছে, ভক্তিযোগ এটা হচ্ছে ভগবানের অন্তরঙ্গ শক্তি, স্বরূপ শক্তি। স্বরূপ শক্তির প্রকাশ হচ্ছে ভক্তি। তো সেজন্য ভগবান অ্যাড দিচ্ছেন, এটা হচ্ছে প্রত্যক্ষ অবগম। আপনি টেস্ট করে নেন, আগে চেক করে নেন, এরপরে আপনি ভক্তিযোগ অনুশীলন করেন। তো প্রভুপাদ বলছেন যে ভক্তিযোগ সাধন এতই উৎকৃষ্ট যে তার পরিণামটা সঙ্গে সঙ্গে প্রত্যক্ষ করা যায়, সাথে সাথে রেজাল্ট। ঠিক আছে, আমরা প্রত্যক্ষ করেছি যে শ্রীকৃষ্ণের নাম সমন্বিত মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, অপরাধ মুক্ত হয়ে কীর্তন করার ফলে সকলেই যথাসময়ে অপ্রাকৃত আনন্দ অনুভূত হয়, যার ফলে মানুষ অতি শীঘ্রই জড়জগতের সমস্ত কলুষ থেকে পূর্ণরূপে পবিত্র হয়। এটা বাস্তবিক দেখা গেছে, তাহলে প্রত্যক্ষ প্রমাণ প্রভুপাদ বলছে। এবং আরেকটা বিশেষত্ব এই ভক্তিযোগের, যে ভক্তিযোগ এর জন্য কোনো কিছু প্রি রিকোয়ারমেন্ট লাগে না, পূর্ব যোগ্যতা ভক্তি ডিমান্ড করে না, কোনো পূর্ব যোগ্যতা লাগবে না। এমন আপনার খুব বড় পড়াশোনা থাকতে হবে, পড়াশোনা থাকলে ভালো, কিছু সহযোগিতা, সেবার জন্য সহযোগিতা হতে পারে, কিন্তু এইরকম কোনো শর্ত কৃষ্ণ দেন নাই যে তুমি যদি পড়াশোনা না পারো তাহলে তুমি ভক্তি করতে পারবে না, শুদ্ধ ভক্তি লাভ করতে পারবে না, কৃষ্ণ এটা বলেন নাই। ঠিক আছে, কৃষ্ণ শুধু চেয়েছেন ভক্তি। ভক্তিয়া তুষ্যতি কেবলম নচ গুণৈ ভক্তি প্রিয় মাধব। এই খুব সুন্দর একটা শ্লোক আছে, এটা হচ্ছে পদ্মাবলী গ্রন্থে, পদ্মাবলী পড়ছেন আপনি? এটা হচ্ছে রূপ গোস্বামী, রূপ গোস্বামীর রচিত, রূপ গোস্বামীর সংকলিত একটা গ্রন্থ। রূপ গোস্বামীর যারা পূর্ব, মানে রূপ গোস্বামীর সময়েরও যারা পূর্বের আচার্যরা ছিলেন, তাদের সব মানে অনেক সুন্দর সুন্দর শ্লোক নিয়ে রূপ গোস্বামী এই গ্রন্থ প্রণয়ন করেছেন, পদ্মাবলী। তো সেই পদ্মাবলী গ্রন্থে অনেক মানে অনেক সুন্দর কিছু কিছু শ্লোক আছে। এর মধ্যে একটা শ্লোক হচ্ছে এটা যে ভগবান কিসের দ্বারা সন্তুষ্ট হন। ভগবান কিসের দ্বারা সন্তুষ্ট হন। তো এখানে অনেকগুলো বিষয় বলা হচ্ছে। তো রূপ গোস্বামী এই শ্লোক বলছেন যে ভক্তি ভগবানের এত প্রিয় যে সভা বসছে, সভা, হ্যাঁ, ঋষিদের সভা বসছে, বিভিন্ন মনোভাবের, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন মতের ঋষিরা সব একসাথে বসছেন এবং তারা সবাই এই নিয়ে মানে
পরস্পর আলোচনা করছেন যে কি ভগবানকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করে। তো কেউ কেউ বলছেন বিদ্যা, জ্ঞান। কেননা ভগবান গীতার মধ্যে জ্ঞানের মহিমা বলছেন, জ্ঞান হচ্ছে তরণের ন্যায়, যে জ্ঞানে আশ্রয় করে তুমি সংসার সাগর অতিক্রম করতে পারবে। জ্ঞানের কথা বলছে কেউ কেউ। আবার কেউ কেউ বলছেন সদাচার, ভালো আচার লাগবে, সদাচার সম্পন্ন হতে হবে। কেউ কেউ আবার বলছেন অনেক ধন লাগবে, ধন থাকলে কৃষ্ণ সন্তুষ্ট হয়, কেননা টাকা পয়সা অনেক ধন দান করলে ভগবান অনেক সন্তুষ্ট হবেন। বিভিন্নটা বিভিন্ন বলছেন। তো একজন সর্বশেষে একজন ভক্ত যোগী, একজন ভক্ত, ভগবানের শুদ্ধ ভক্ত, তিনি সেই সভায় ছিলেন। তিনি সকলের বিভিন্ন মত শুনে তিনি সবার মতগুলো খণ্ডন করে সিদ্ধান্ত স্থাপন করলেন যে ভক্তির দ্বারা একমাত্র ভগবান সন্তুষ্ট, আর কিছু দ্বারা না। व्याधस्साचरणं ध्रुवस्य च वयो विद्या गजेन्द्रस्य का उपजाया किमु नाम रूपमधिकं किं तत्सुदं नो धनम् वंशा को विदुरस्य यादवपतेरुग्रस्य किं पौरुषम् भक्त्या तुष्यति केवलं न च गुणैः भक्तिः प्रिय माधव। এই শ্লোকে, পদ্মাবলীতে এটা 8 নম্বর শ্লোক, সেখানে বলছেন তিনি একটা একটা করে যে ব্যাধস্য আচরণম। কেউ কেউ যে বলছেন যে আচরণ, সৎকর্ম, পুণ্যকর্ম লাগবে, সদ আচার লাগবে, তাহলে ভগবান সন্তুষ্ট হবে। তিনি বলছেন বেদ, এই যে যে বেদকে নারদ মুনি ভক্তে পরিণত করছেন, যে এই বেদের কি ভালো আচরণ ছিল, কি পুণ্যকর্ম ছিল, কি সদাচার ছিল, সে তো ভগবানের কৃপা লাভ করছেন। এরপরে কেউ বলতেছেন যে বয়স লাগবে, একটা একটা নির্দিষ্ট পরিমাণ বয়স লাগবে, না হলে ভগবানের কৃপা বা ভগবানের সন্তুষ্টি বিধান করা যাবে না। তো তিনি বলছেন পরে ধ্রুবস্যাচা বয়ো, ধ্রুবের বয়স আর কত ছিল, এটা তো ছোট্ট বাচ্চা, কিন্তু কৃষ্ণের সন্তুষ্টি, ভগবান বিষ্ণুর সন্তুষ্টি বিধান করেছেন তিনি। তো বয়সও কোনো যোগ্যতা না কৃষ্ণ ভক্তির জন্য। প্রথমে উনি বললেন যে পাপ কি না পুণ্য, কি সদাচার আছে কি না, এটাও কৃষ্ণ দেখেন না। কৃষ্ণ দেখেন না বয়স কত। এরপরে বলছে বিদ্যা গজেন্দ্র সাকা, গজেন্দ্রের কি বিদ্যা ছিল, এটা ছিল পশু দেহে, হাতি। তার কি বিশেষ বিদ্যা ছিল, কিন্তু ভগবানকে তিনি লাভ করেছেন, ভগবানের কৃপা লাভ করেছেন। এর মানে বিদ্যাও খুব যে গুরুত্বপূর্ণ, ভক্তির জন্য দরকার নেই, কিন্তু যদি থাকে তাহলে তো আমরা গ্রন্থ গ্রন্থ পড়তে পারবো, সেটা অন্য ব্যাপার। তারপরে কুবজায়া কিমু নাম রূপম অধিকম, কুবজায়া কিমু নাম রূপম অধিকম, কুবজার কি সুন্দর রূপ ছিল, কুবজা কোন বিশ্ব সুন্দরী ছিল, কিন্তু কৃষ্ণ কৃপা লাভ করেছেন তিনি। সুদামার কোন বড় ধন ছিল, কিন্তু তিনি তো ভগবানের লাভ করেছেন, কৃপা লাভ করেছেন। বিদুরের কোন বড় বংশ ছিল, কেউ কেউ বলছেন বংশ বড় উচ্চ বংশে জন্মগ্রহণ করতে হবে তাহলে কৃষ্ণ সন্তুষ্টি হবে। বলছে বিদুরের কোন বড় বংশ ছিল। এরপরে বলছেন মহারাজ উগ্রসেনের কি শৌর্য বীর্য ছিল, ওনার তো কিছু ছিল না, শৌর্য বীর্য কিছু ছিল না। এরপরে শেষে বলছেন ভক্তে তুষ্যতি, কে বলো ভগবান কেবল ভক্তির দ্বারাই তুষ্ট হন, নচ গুণই, বাহ্যিক এই সমস্ত গুণের দ্বারা ভগবান অত বেশি তুষ্ট হন না। এই সমস্ত গুণ তখনই মহিমান্বিত হয় যখন ওই সমস্ত গুণের সাথে ভক্তি যুক্ত থাকে। আর ভক্তিহীন সেই সমস্ত গুণ কোনো সুশোভন হয় না। এই জন্য বলছে ভক্তিপ্রিয় মাধব, মাধব ভগবান শ্রীকৃষ্ণ, তিনি ভক্তিপ্রিয়। তো এই জন্য শিল প্রভুপাদ এই পয়েন্টে বলতেন প্রত্যক্ষ অবগমম, জাস্ট একটাই যোগ্যতা লাগবে, ইচ্ছা। ইচ্ছা থাকলেই হবে। রূপ গোস্বামী ভক্তি সমিত সিন্ধুতে বলছেন ভক্তির জন্য একটাই যোগ্যতা, যে তার শ্রদ্ধা থাকতে হবে এবং মানুষ হইতে হবে, বাস, আর কিছু না। নৃমাত্রস্য অধিকারস্য, তিনি বলছেন যে মানে মানুষ জন্ম লাভ করা সকলেই ভক্তি পালনের জন্য যোগ্য। এরপরে বলছেন শ্রদ্ধা যার আছে তিনি ভক্তি পালনের যোগ্য। তাহলে প্রত্যক্ষ অবগমম। এরপরে পরের পয়েন্টটা হচ্ছে ধর্মম। ধর্ম মানে হচ্ছে এই ভক্তি যোগই হচ্ছে প্রকৃত ধর্ম। ধর্ম বলতে ভক্তিকে বোঝানো হয়, এটা হচ্ছে ধর্মের প্রকৃত স্বরূপ। ধর্মের যথার্থতা হচ্ছে এটা, এটা হচ্ছে পরম ধর্ম। শাস্ত্রে বহুবিধ ধর্মের বর্ণনা রয়েছে, সমাজ ধর্ম, লোক ধর্ম, জাতির ধর্ম, ইত্যাদি ইত্যাদি, কিন্তু পরম ধর্মের যখন প্রশ্ন আসে, সর্বশ্রেষ্ঠ ধর্ম কি, সবই পুংসাম পরো ধর্ম ইয়ত ভক্তিরোধক সাজে।
ভক্তি হচ্ছে পরধর্ম, সেই জন্য বলা হচ্ছে ধর্মম। পরের পয়েন্ট হচ্ছে ধর্মমের পরে সুসুখম। সুসুখম হচ্ছে অত্যন্ত সুখসাধ্য। এই এই ভক্তিযোগ অনুশীলন অত্যন্ত সুখসাধ্য। এটা অনুশীলন করে কেন সুখসাধ্য কেন? কারণ ভক্তিযোগের যে অঙ্গগুলা এগুলা পালন করতে কোনো কঠিনতা নাই এখানে। শ্রবণ করা, শুনতে কি খুব বেশি কঠিন? পরিশ্রম হয়, শরীর থেকে ঘাম বের হয়, যা শুনতে হবে ভগবানের কথা, কি পরিশ্রম আছে? কীর্তনম, ভগবানের নাম জপ করেন, ভগবানের কথা বলেন, কোনো পরিশ্রম হয় কি? অনেক কি কষ্ট হয়? না তো, আনন্দ হয় আমাদের, না? আর শুনতে গেলে তো মোটামুটি প্রাণ যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ থাকে তো থাকলো, নাহলে তো নিদ্রা দেবী আমাদেরকে আরো বেশি আরাম দেয়। তো তো কঠিন কিচ্ছু নাই। অষ্টাঙ্গ যোগীরা তো মোটামুটি না খাইয়ে বছরের পর বছর শরীরকে কত কষ্ট দেয়। হ্যাঁ, আমার ভক্ত যোগীদের জন্য এরকম কিছু তো নাই, সুসুখ। শ্রবণ কীর্তন স্মরণ, ভগবানের কথা স্মরণ করেন, কঠিন আছে কিছু, কষ্ট আছে, স্মরণ করেন ভগবানের কথা, স্মরণ, ভগবানের কথা মনে করেন, রিমেম্বারিং কৃষ্ণ। তারপরে অর্চন, ভগবানের পূজা করেন, আরতি করেন, কষ্ট আছে কিছু, আরতি করেন, বাদ্যযন্ত্র দিয়ে ভগবানের মহিমা অর্চনা করেন। তারপরে বিগ্রহ সেবা অর্চন। তারপরে স্তুতি, বন্দনা, ভগবানের কাছে স্তুতি প্রার্থনা করুন, বিভিন্ন অষ্টকম, বিভিন্ন ভজন ভগবানের সামনে গাওয়া বাদ্যযন্ত্র সহকারে, তাতে আরো আনন্দ, স্তুতি গাওয়া ভগবানের। তো কঠিন কোনটাতে আছে? এই জন্য বলছে সুসুখম, খালি সুখ না, সুসুখম, অনেক সুখসাধ্য ভক্তি। আর প্রভুপাদ বলছেন সুসুখম কেন, প্রথম কারণ প্রভুপাদ বলছেন ইন্দ্রিয়গুলোর ইতিবাচক প্রয়োগ। অর্থাৎ অষ্টাঙ্গ যোগী, জ্ঞানী, তারা ইন্দ্রিয়গুলোকে কোনো কাজে প্রয়োগ করে না, ইন্দ্রিয়গুলোকে নিষ্ক্রিয় করে দেয়। ইন্দ্রিয় চায় কিছু করতে, মন চায় কিছু চিন্তা করতে, চোখ চায় কিছু ভালো রূপ দেখতে, কান চায় কিছু ভালো শব্দ শুনতে, কিন্তু তারা ইন্দ্রিয়গুলোকে নিষ্ক্রিয় করে দেয়, ইন্দ্রিয় মানে নিবৃত্ত করতে চায়। কিন্তু ভক্তিযোগ সুখসাধ্য এই কারণে, কারণ ইন্দ্রিয়গুলোকে আমরা ব্যবহার করি কৃষ্ণ সম্বন্ধীয় কার্যে। সেজন্য ইন্দ্রিয় যখন ব্যবহৃত হয় তখন ইন্দ্রিয় সুখ পায়। নাক চায় কিছু ভালো ঘ্রাণ নিতে, আমরা নাক দিয়ে ভগবানের চরণে অর্পিত পুষ্পের ঘ্রাণ নেই। চোখ দিয়ে আমরা ভগবানের রূপ দর্শন করি। জিহ্বা তো আছে আর কোনো, এটা তো বলা লাগে না, জিহ্বা। আমরা মোটামুটি জিহ্বার সন্তুষ্টি বিধানের জন্য অনেক কিছুই করি ভক্তিতে। এমনকি একাদশীকেও আমরা ছাড়ি না। একাদশীর দিনে কি কি খাওয়া যায় তা আমরা বিজ্ঞান ভিত্তিক ভাবে গবেষণা টবেষণা করে, মানে কেক মিষ্টি ধরে সব একাদশী সব বাইর করে দিছি আমরা। তো সুসুকম মানে একাদশীর দিনে একটুও কষ্ট করব না। একাদশীটাকে আমরা একটু কষ্ট করতে রাখতে চাই না, একাদশীটাকে সুখসাধ্য। তো আগে মানে প্রথম প্রথম একাদশী মানে মনে হতো যে এই আবার একাদশী চলে আসছে, কিন্তু এখন একাদশী কবে আসতেছে কবে যাচ্ছে খেয়াল থাকে না, কারণ এটা গায়ে লাগে না তো। অত প্রসাদ মানে অন্যান্য দিনে যদি 2 আইটেম 3 আইটেম থাকে, একাদশীর দিনে আইটেম বেড়ে যায় আরো। বাদাম সিদ্ধ, তারপর আবার বাদাম ভুনা, কত কিছু যে আছে এখন। রুটি পরোটাও হয়ে যাচ্ছে সব কি কি দিয়ে। সুসুকম ভক্তি যোগে আমরা ইসকনে ওই একাদশীটা একটু কষ্ট করি, কিন্তু এখন ওইটাও আর সুযোগ নাই। মাঝে মাঝে যদি বলি যে না আজকে নির্জলা থাকবো, কিন্তু দলের সবাই যখন দেখি যে মোটামুটি প্রসাদ পাচ্ছে, আর তখন আমরা যারা নির্জলা ফাটিয়েছি এদের মনোবল নষ্ট হয়ে যায় এখন। এরকম হচ্ছে অনেক সময়। তো সুসুখম ভক্তি। এরপরে সর্বশেষ বৈশিষ্ট্য, 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অব্যয়ম। ভক্তিযোগের কোনো ফল নষ্ট হয় না, এটা অব্যয়, ধ্বংস হয় না, নিত্য শাশ্বত, যা করবেন তাই জমা থাকবে ভক্তি। এখন প্রশ্ন অর্জুন করছেন যে ভক্তিযোগ যদি এত আনন্দজনক হয়, এত সুযোগ, 8টা বৈশিষ্ট্য, সরি 7টা না 8টা বৈশিষ্ট্য আমরা দেখলাম, হ্যাঁ? তো আপনাদের আগামীকালকে পড়া হচ্ছে 8টা বৈশিষ্ট্যর
সংস্কৃত টার্ম বা সংস্কৃত শব্দটা লিখবেন, এর সামনে ব্যাখ্যাটা লিখবেন সংক্ষিপ্ত ভাবে, 1 লাইন বা 2 লাইনের মধ্যে। আমরা তো আলোচনা করলাম, তো 1 লাইন 2 লাইনের মধ্যে সুষুকম বলতে কি, ধর্মম বলতে কি, অব্যয়ম কি, এই 8টা বৈশিষ্ট্য সংস্কৃত শব্দটা এবং এর ব্যাখ্যাটা 1-2 লাইনের মধ্যে দিয়ে লিখবেন। তো এখন অর্জুন প্রশ্ন করছে, ভক্তি যদি এত আনন্দ হয়, এত সুযোগ, এত সুন্দর বৈশিষ্ট্য, এত সুযোগ সুবিধা থাকে তাহলে এই জড় সংসারে কি আর আটকে থাকবে? এই জড় জগতে কেউ আর থাকবে? সবাই তো ভক্তি করে ভগবানের কাছে চলে যাবে। তাহলে এই জগতের অবস্থা কি হবে? এই জগৎটা টিকবে কিভাবে যদি কোনো জীব না থাকে? তো এখন 3 নম্বর শ্লোকে কৃষ্ণ বলছেন, অর্জুন, এই স্বপ্ন দেখিও না যে সবাই ভক্তি করে ভগবান আমার কাছে চলে যাবে। দেয়ার আর সাম আনফরচুনেট সোল, কিছু দুর্ভাগা জীব আছে যারা কোনো সময় ভক্তি যোগ অনুশীলন করবে না। তো তাদের জন্য এই জড় জগতের অস্তিত্ব সবসময় থাকবে, মানে সৃষ্টি কার্য সবসময় হতে থাকবে, জগৎ কখনো শূন্য হবে না। তো 3 নম্বর শ্লোক, ভগবান এই জন্য এখন 3 নম্বর শ্লোকে সেই অশ্রদ্ধা ধানা ব্যক্তিদের বা অশ্রদ্ধাবান ব্যক্তিদের কথা বলছে। তো এটা হচ্ছে 2 এবং 3 নম্বর শ্লোকের মধ্যে সম্পর্ক। অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানি। অশ্রদ্ধা ধানা পুরুষা, যে সমস্ত মানুষেরা, ব্যক্তিরা শ্রদ্ধাহীন, ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধার উদয় হয়নি। দেখেন, আমরা যখন বলি শ্রদ্ধা, শ্রদ্ধা মানে কিসের প্রতি শ্রদ্ধা? আমরা বলি না শ্রদ্ধাবান হতে হবে, শ্রদ্ধা থাকতে হবে, শ্রদ্ধা ভক্তির যে 9টা স্তর ক্রম, আদৌ শ্রদ্ধা। এখন প্রশ্ন হচ্ছে, শ্রদ্ধা কিসের প্রতি? শ্রদ্ধাটা বলতে কি বুঝি আমরা? কেউ বলতে পারবেন শ্রদ্ধা মানে কি? বা আমরা যখন বলি শ্রদ্ধা থাকতে হবে, শ্রদ্ধা বলতে কিসের শ্রদ্ধা থাকতে হবে, একটু বলতে পারবেন কেউ? যে কেউ বলতে চাইলে হাত হ্যান্ড রেজ করতে পারে। আমরা যখন বলি শ্রদ্ধা, শ্রদ্ধা বলতে কি বুঝাই আমরা? কেউ বলবেন? শ্রদ্ধা বলতে হুম, হরি জগদীশ্বর প্রভু। ভক্তিটাকেই আমরা শ্রদ্ধা মনে করি না? কিন্তু শ্রদ্ধাতে এখনো তো ভক্তি আসে না, মানে আমরা তো ভক্তি যোগ যা শুরু করলাম আর কি, আমি তো এখনো শ্রদ্ধা স্তরে আছি। এই শ্রদ্ধা বলতে কি বুঝি আমরা সেটা? শ্রদ্ধা থাকলে ধীরে ধীরে আমি ভক্তি লাভ করব বা ভক্তি যোগে লাভ করি। প্রবেশ করব, কিন্তু শ্রদ্ধাটা কি? শ্রদ্ধা বলতে সম্মান, সম্মান বিষয়টা আর কি, রুচি। আ- আমি আর একটু আপনার সহযোগিতা করি, যেমন চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, শ্রদ্ধা সত্ত্বে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্ব কর্ম কৃত হয়। এটা হচ্ছে শ্রদ্ধা শব্দের অর্থ। শ্রদ্ধা শব্দ মানে হচ্ছে বিশ্বাস। এখন প্রশ্ন আবার আসে, বিশ্বাস বলতে কিসের উপর বিশ্বাস, কার প্রতি বিশ্বাস? সর্বাণী মাতাজি ভগবানের বলুন। প্রতি। হ্যাঁ, বিশ্বাস আমাদের ঈশ্বরের প্রতি, ভগবানের প্রতি। ওকে, শুধু ভগবানের প্রতি, আর কিছুর প্রতি না? ভগবানের প্রতি। ভগবানের এই শক্তির প্রতি, মানে আহ, আমি তো এখনো ভগবানকে চিনি না, আমি তো এখনো অভক্ত, খালি শ্রদ্ধা স্তরে মানে বিশ্বাসের স্তরে। কেন ভগবানকে চিনবো কিভাবে? ভগবানের তো এখনো চিনি না ভালো করে। তার তার মানে আমরা বিগ্রহ থেকে বিগ্রহ, আমরা যা যে আকারকে আকারকে বিশ্বাস করি না, সেই কিন্তু আমি এখন নবীন না, এখনো তো নবীন স্তরে আছি আমি এখন। তো তবুও বিগ্রহ যে আমরা ভগবান, আমরা তো বিগ্রহ যে ভগবান, এটা আমি বিশ্বাস করব কিভাবে? এটা কোথা কিসের জন্য আমি বিশ্বাস করব যে বিগ্রহ ভগবান? আমি তো বলবো এটা বিগ্রহ, এটা একটা জড় জিনিস। এটা অনুভব করতে পারি আমরা। আরে অনুভবের স্তরে তো আমি এখন নাই, আমি তো নবীন, আমি তো শ্রদ্ধা স্তরে আছি মা। আমি তো এখনো সাধু সঙ্গ করি নাই, আমি তো এখনো সাধু সঙ্গ করি নাই, আমি তো এখনো অত বেশি ভজন করি নাই, কিছু করি নাই। তাহলে আমার বিশ্বাস আসবো কিভাবে এখানে? তাহলে বিশ্বাস বলতে কিসের প্রতি বিশ্বাস থাকতে হবে? আপনার প্রশ্নের উত্তর ঠিক আছে, নিজের কিন্তু প্রতি, এটা নিজের প্রতি বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস। নিজের প্রতি বিশ্বাস
উম, নিজের প্রতি বিশ্বাস বলতে কি বোঝাতে চাচ্ছেন? আ- সাধু সাধুর প্রতি বিশ্বাস, সাধুতে বিশ্বাস করতে করেই সাধুর কাছে যায়, তারপরেই হ্যাঁ, সাধুর থেকে ভগবানের খবর পাই। আচ্ছা। হ্যাঁ, সাধু সঙ্গ মানে গুরু গুরু সাধু মানে সঙ্গ, সাধু সঙ্গ শিক্ষকের করি কাছ করি থেকে, আমরা। মানে শিক্ষকের কাছ থেকে, মানে যার থেকে আমরা শিক্ষাটা পাচ্ছি, সেখান নিবেদিতা থেকে আমাদের মাতাজি, বিশ্বাসটা জন্মাবে। আপনাদের দুজনের উত্তর ঠিক আছে। হরিশ জগদীশ্বর প্রভু বললেন সাধুর প্রতি বিশ্বাস রাখ, সর্বাণী মাতাজি বলছেন কৃষ্ণের প্রতি বিশ্বাস। দুইটাই ঠিক আছে, কিন্তু আরেকটা অঙ্গ বাকি রয়ে গেছে, সেটা জানতে চাচ্ছি। নিবেদিতা হরে মাতাজি কৃষ্ণ। বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম। হ্যাঁ, হ্যাঁ মাতাজি শুনতে পাচ্ছি, বলুন। ও, মানে ভগবানের যে ভক্তের প্রতি আমাদের বিশ্বাস আর শ্রদ্ধা থাকতে লাগবে। ভগবানের যে ভক্তের বা আমরা যার আনুগত্যে থাকবো তার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। কিন্তু একটা বিষয় আছে না, যে এই যে ভক্তের প্রতি বিশ্বাস থাকবে, ঠিক আছে এটা। এর ফলে ভক্তের কাছ থেকে আমরা ভগবানের কথা শুনতে শুনতে ভগবানের প্রতি বিশ্বাস আসবে, এরপরে আমরা ধীরে 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 ভক্তি টক্তি করতে পারবো। কিন্তু মাঝখানে আরেকটা জিনিস বাকি রয়ে গেছে। সেই জিনিসটা কি জানেন? তো যেন বললো বিশ্বাস বা শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দের তো বিশ্বাস, বিশ্বাস থাকতে হবে তিনটা জিনিসের প্রতি: সাধু মানে ভগবানের ভক্ত, শাস্ত্র, এবং ভগবান। আমরা কিভাবে বুঝবো এই ব্যক্তিটা শ্রদ্ধা আছে? যখন আপনি দেখবেন সে সাধুদের কথা শুনতেছে, এর মানে সাধুর প্রতি তার বিশ্বাস আছে, এর মানে তার মধ্যে শ্রদ্ধা আছে। যখন আপনি দেখবেন সে গীতার কথা মানতেছে, তখন আপনি বুঝবেন তার শ্রদ্ধা আছে, মানে তার শাস্ত্রকে মানতেছে সে। যখন আপনি দেখবেন সে কৃষ্ণকে মানতেছে, এর মানে বুঝবেন তার হৃদয়ে শ্রদ্ধা আসছে। এই তিনটা হচ্ছে প্যারামিটার, যার দ্বারা আমরা বুঝি বা বুঝতে পারি, জাজ করতে পারি যে এই শ্রদ্ধা আছে, ইনি শ্রদ্ধাবান, তখন আমরা তাকে বলি শ্রদ্ধাবান ভক্ত। এই তিনের প্রতি তার শ্রদ্ধা থাকতে হবে: ভক্তের প্রতি, শাস্ত্রের প্রতি, ভগবানের প্রতি। আর এখানে বলছে কারা জড় জগতে আবার ফিরে আসে বা কারা জড় জগতে আটকে থাকে, কারা কৃষ্ণকে লাভ করতে পারে না? যারা শ্রদ্ধাহীন, মানে এই তিনের প্রতি যাদের শ্রদ্ধা নাই, তারা। বিশ্বাস নাই, শ্রদ্ধা নাই। বিশ্বাস নাই, শ্রদ্ধা নাই, তারা। তো তারা সংসার বন্ধনে আসে, ফিরে আসে। তো শ্রদ্ধাহীনতাই হচ্ছে সংসার বন্ধনের কারণ। আর এক্স্যাক্টলি মানে এই যে আমরা বলি না, শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম, এই যে 9টা ক্রম, এগুলো আসলে কি জানেন? এগুলো হচ্ছে নাথিং বাট মোর ফেইথ, মোর ফেইথ, ডেভেলপিং মোর ফেইথ অন কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আরো বেশি বিশ্বাস, আরো বেশি বিশ্বাস। বিশ্বাস যখন আরো বেশি ঘনীভূত হয়, আরো বেশি ঘনীভূত হয়, আরো বেশি ঘনীভূত হয়, তখনই আমরা এক স্তর থেকে আরেক স্তরে যাই, আরেক স্তরে যাই, আরেক স্তরে যাই, আরেক স্তরে যাই। প্রেম স্তর হচ্ছে কৃষ্ণের প্রতি সম্পূর্ণ বিশ্বাস, এই জন্য কৃষ্ণের কাছে সবকিছু দিয়ে দেয়, পূর্ণ শরণাগত হয়ে যায় ভক্ত কৃষ্ণের কাছে। তো বিশ্বাসের ঘনীভূত, আর মানে যত বেশি ঘনীভূত হয় ততই আমরা ভক্তিতে উন্নতি করি। তো উন্নত ভক্ত, নবীন ভক্ত বিচার হয় কিভাবে? এই বিশ্বাসের উপর। শরণাগতির 6টি অঙ্গের মধ্যে একটা অঙ্গ হচ্ছে বিশ্বাস। বিশ্বাসে বলা। রক্ষতি ইতি বিশ্বাস কর্তৃত্বে বরণম তথা। এই বিশ্বাস একটা রয়েছে অঙ্গ। তো এই জন্য শ্রদ্ধাটা গুরুত্ব। তো শ্রদ্ধাহীন ব্যক্তিরা এই জন্ম মৃত্যু সংসারে বারবার বারবার ফিরে আসে। শ্রীল প্রভুপাদ তাৎপর্য বলছেন, শ্রদ্ধা বা বিশ্বাসের উন্নতি সাধনই কৃষ্ণ ভাবনামৃতের পন্থা। প্রথমেই প্রভুপাদ বলছেন কৃষ্ণ ভাবনামৃত মানে কি, আমরা কেন জপ করি, আমরা কেন শাস্ত্র পড়ছি, আমরা কেন সাধু সঙ্গ করছি? আমাদের বিশ্বাসটা আরো বেশি কৃষ্ণের উপর বাড়ানোর জন্য, আরো বেশি কৃষ্ণের উপর বাড়ানোর জন্য। কি বাড়াবো? শ্রদ্ধা, বিশ্বাস। আমরা এখন পুরোপুরি কৃষ্ণকে বিশ্বাস করি না, আমাদের এখন অবস্থা হচ্ছে দুই নৌকাতে পা দেওয়া অবস্থা। আমরা এই পরিবার পরিজন টাকা পয়সার ধন সম্পদের উপরও এক পা রাখছি, আরেক পা আমরা কৃষ্ণকে দেওয়া শুরু করছি, মানে কৃষ্ণের নৌকাতে এক পা দেওয়া শুরু করছি মাত্র, পুরোপুরি দিছি না ওই নৌকাতে। আমরা এখনো দুই পা আছি দুই জায়গাতে। তো
সার্থকতা তখনই হবে যখন পুরোপুরি কৃষ্ণের নৌকাতে চলে যাবে। নিজ বল চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া, ভক্তিবিনোদ ঠাকুর ভজন লিখছেন না, তোমার ইচ্ছায় প্রভু আসি বসিয়া, এরকম একটা ভজন আছে না? নিজ বল চেষ্টা, নিজের বল, নিজের চেষ্টা, নিজের শক্তি সবকিছুর প্রতি আমি বিশ্বাস হারিয়ে ফেলেছি, এগুলো কিছু আমাকে রক্ষা করতে পারবে না। হে প্রভু, আপনার কৃপার উপরে, আপনার ইচ্ছার, আপনার কৃপা কবে পাবো তার অপেক্ষা আমি বসে আছি। এইটা হচ্ছে বিষয়। তো কৃষ্ণ এই জন্য প্রভুপাদ বলছেন শ্রদ্ধা বা বিশ্বাসের উন্নতি সাধনে কৃষ্ণ ভাবনামৃতের পন্থা। তো এরপরে শ্রদ্ধার সংজ্ঞা কি দিয়েছেন, এরপরে সাধু সঙ্গে শ্রদ্ধা উদয় হয়, সেটাও প্রভুপাদ বলছেন। আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ, এভাবে। এবং এরপরে প্রভুপাদ বলছেন যে এই বিশ্বাসের উন্নতি সাধন করা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের পন্থা। কৃষ্ণ ভাবনায় ভাবিত মানুষকে 3 প্রকারে ভাগ করা যায়। ওই যে বললাম যে যার বেশি শ্রদ্ধা যত বেশি, সে তত বেশি উন্নত। তো ওই যে ভক্তদেরকে 3 ক্যাটাগরিতে ভাগ করা যায়: কনিষ্ঠ অধিকারী, মধ্যম অধিকারী এবং উত্তম অধিকারী। এই 3 শ্রেণীর ভক্তের মধ্যে যার বিশ্বাস সবচেয়ে বেশি, তিনি হচ্ছে উত্তম অধিকারী। উত্তম অধিকারী ভক্তের বৈশিষ্ট্য কি আছে? শাস্ত্রযুক্ত উচ্চ নিপুণ, যিনি শাস্ত্রের যুক্তিতে অত্যন্ত নিপুণ এবং যিনি দৃঢ় শ্রদ্ধাবান কৃষ্ণের প্রতি, তিনি হচ্ছেন উত্তম অধিকারী। মধ্যম অধিকারীকে শাস্ত্র যুক্তি অত ভালো জানেন না, কিছু কিছু জানেন, কিন্তু শ্রদ্ধা অত্যন্ত দৃঢ়। কনিষ্ঠ ভক্তকে যার কোমল শ্রদ্ধা, যার বিশ্বাস কৃষ্ণের উপরে সামান্য কোমল, মানে একটু বাতাস আসলে শেষ, একটু প্রতিকূলতা আসলেই শেষ, কৃষ্ণের উপরে বিশ্বাস আর থাকে না, সে হচ্ছে কনিষ্ঠ জন। তাহলে এই যে ভক্তির যে স্তর, সেটা নির্ধারিত হচ্ছে কিসের উপর ভিত্তি করে? শ্রদ্ধা বা বিশ্বাসের উপর। প্রবাদ শেষে বলছেন কৃষ্ণ ভক্তি অনুশীলনে কনিষ্ঠ অধিকারীর পতন হতে পারে, কিন্তু কেউ যখন মধ্যম অধিকারীর স্থিত হন, তিনি তখন পতিত হন না। কৃষ্ণ ভাবনায় উত্তম অধিকারীর পতন কখনো সম্ভাবনা নাই। আর শ্রদ্ধাহীন ব্যক্তির পরিণাম কি? জন্মমৃত সংসারে বারবার ফিরে আসেন। এই জন্য ভগবানের প্রতি আমাদের শ্রদ্ধা আরো বাড়ানো উচিত। এখন 4 থেকে 10 নাম্বার শ্লোকে ঐশ্বর্য জ্ঞান মানে জড়জগতের সাথে কৃষ্ণের সম্বন্ধের কথা বলা হচ্ছে। এখন যেই জ্ঞানের কথা শ্রীকৃষ্ণ বলবেন তার মহিমা সম্বন্ধে তিনি আলোচনা করলেন এতক্ষণ পর্যন্ত, যে তোমাকে আমি জ্ঞান সম্বন্ধে বলবো, জ্ঞান অভিজ্ঞান সহিতম, এই জ্ঞানের এই বৈশিষ্ট্য আছে, জ্ঞানের কথা মহিমা বললেন। পরের এখন 4 থেকে 10 নাম্বার শ্লোকে ভগবান জড় জগতের সাথে তার নিজের মানে ভগবানের নিজের যে অচিন্ত ভেদাভেদ সম্পর্ক রয়েছে, সেই সম্বন্ধীয় জ্ঞান ভগবান এখন অর্জুনকে দিচ্ছে। তাহলে প্রথমে জ্ঞানের গুরুত্ব বুঝাইছেন, এখন সেই জ্ঞানটা দিচ্ছেন যে জগতের সাথে আমি কিভাবে সম্পর্ক। শ্লোক নাম্বার 4, 4, 5, 6 এই 3টি শ্লোকে ভগবান বলছেন যে যদিও আমি সবকিছুর মধ্যে ব্যপ্ত, সবকিছুকে নিয়ন্ত্রণ করি, তবুও কোনো কিছুর মধ্যে আবার আমি থাকি না। এটা জটিল পরিস্থিতি। মায়া তাতাম ইদম সর্বম জগত ব্যক্তমূর্তিনা মতস্তানি সর্বভূতানি না চাহম তেষু অবস্থিতা। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যাপ্ত আছি, সমস্ত জীব আমাদের অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নই। মায়া ততম ইদম সর্বম, আমি সর্বভূতে অবস্থান করি, আমি সর্বব্যাপ্ত। কিভাবে ভগবান সর্বব্যাপ্ত? ভগবান সর্বব্যাপ্ত তার শক্তির মাধ্যমে, স্বয়ং রূপে নয়। সপ্তম অধ্যায়ে 8 থেকে 11 নাম্বার শ্লোকে আমরা সেটা দেখলাম, কিভাবে ভগবান শক্তির মাধ্যমে সর্বব্যাপ্ত। সপ্তম অধ্যায়ে 8 থেকে 11 নাম্বার শ্লোকে সেটা বলেছেন ভগবান। রসহম অপসু কুন্তেয়, আমি রসের জলের রস, প্রভাস্মি শশী সূর্য, চন্দ্র এবং সূর্যের প্রভা আমি। তো কিভাবে ভগবান শক্তির মাধ্যমে সর্বত্র অবস্থান করেন,
তা আমরা সপ্তম অধ্যায়ে দেখেছি, এবং নবম অধ্যায়েও 16 থেকে 19 নম্বর শ্লোকে আমরা দেখবো আবার শক্তির মাধ্যমে তিনি সর্বত্র কিভাবে অবস্থান করেন। তাহলে ময়া ততম ইদম সর্বম, আমি সর্বভূতে অবস্থান করি কিভাবে? আমার শক্তির মাধ্যমে। ভগবান সকল জীবের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করছেন, স্বয়ং রূপে তো না, তার অংশ প্রকাশ পরমাত্মা রূপে। তাহলে তিনি অবস্থান করছেন, কিন্তু আবার তিনি আবার অবস্থান করছেও না, দুইটা জিনিস। হ্যাঁ? তো ভগবান কিভাবে থাকেন এই জগতে? জগৎ অব্যক্ত মূর্তি না, আমি অব্যক্ত রূপে, ব্রহ্মস্বরূপে বা অব্যক্ত রূপে আমি জগতে ব্যপ্ত আছি, ব্যক্ত রূপে, অদৃশ্য রূপে। মতস্থানে সর্বভূতানি, সর্বভূতানি সমস্ত জীবেরা, সর্বভূতে যা কিছু আছে তা আমাতে অবস্থান করে। এর দ্বারাতে, এই মতস্থানে সর্বভূতানি এর অংশ দ্বারাতে ভগবান নিজেকে গর্ভোদকশায়ী বিষ্ণু রূপে প্রকাশ করছেন। যে এর দ্বারা গর্ভোদকশায়ী বিষ্ণুকে বোঝানো হয়েছে, কারণ প্রতিটা কল্পের পর, প্রত্যেক কল্পর পরে ব্রহ্মার আয়ু দিন শেষে সমস্ত ব্রহ্মাণ্ড যখন ধ্বংস হয়, তখন কার কাছে যায়? গর্ভোদকশায়ী বিষ্ণু শরীরে সবকিছু প্রবেশ করে না? যখন সবকিছু ধ্বংস হয়ে যায়, সব গর্ভোদকশায়ী সরি কারণোদকশায়ী মহাবিষ্ণু শরীরে সবকিছু প্রবেশ করে। এই জন্য বলছে মত স্থানী সর্বভূতানি, সমস্ত ভূত, সমস্ত কিছু আমাতে আশ্রয় করে আছে, মানে সবাই আমার ভিতরে প্রবেশ করে। ঠিক আছে? কিন্তু শেষে আবার বলছে ন চাহম তেষু অবস্থিত, আমি স্বয়ং রূপে কারো মধ্যে নাই, আমি স্বয়ং কোথাও থাকি না, আমি তাদের মধ্যে অবস্থান করি না। ভগবান যখন বলেন আমি তাদের মধ্যে অবস্থান করি না, তখন তা কৃষ্ণের স্বয়ং রূপকে নির্দেশ করে। কৃষ্ণ কখনোই পরমাত্মা রূপে আমাদের মধ্যে অবস্থান করেন না, পরমাত্মা স্বরূপে তিনি থাকেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ থাকেন। বুঝা গেছে? এই শ্লোকের মাধ্যমে ভগবান বিভিন্ন স্বরূপে নিজেকে প্রকাশ করে করে বুঝাচ্ছেন। এটা সহজ উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি মাতাজিরা আছেন এখানে বেশি, তাহলে ওনারা আরো ভালো বুঝবেন। আচ্ছা, মনে করুন সর্বাণী মাতাজি, মাইক অন করুন কৃপা করে। হ্যাঁ, মনে করেন আপনি পায়েস রান্না করছেন, মনে মনে পায়েস রান্না করছেন। তো পায়েস রান্নার জন্য কি লাগবে এখন? আগুন লাগবে। কি কি লাগবে মাতাজি একটু তারপর বলেন। দুধ লাগবে, সুগন্ধি চাল লাগবে। তারপরে আহ, ওটাকে আরো ভালো করার জন্য আপনি ওর মধ্যে বাদাম দিতে পারেন, তারপরে ওকে, এলাচ দিতে পারেন, তার তেজপাতা দিতে পারেন। ওকে। এই সব কিছু দিয়ে আপনি পায়েস রান্না করবেন, তো পায়েস রান্নার জন্য কি লাগবে, আর আর কি লাগবে? আর আগুন পাত্র লাগবে, যে পাত্রের মধ্যে আমি পাত্র লাগবে। দুধটা দেবো, হ্যাঁ, ওকে। যার মধ্যে তো তৈরি আপনি, হবে। হ্যাঁ, সব ইনগ্রিডিয়েন্ট গুলো আপনি বললেন। পাত্র একটা লাগবে, আগুন লাগবে, নিচে চুলা লাগবে, আর আর একটা এই আর চা। একটা 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 স্প্যাচুলাও লাগবে, একটা হাতাও লাগবে। হ্যাঁ, হাতা লাগবে, ঠিক আছে। এখন আপনি আগুন জ্বালায় দিলেন, তারপরে আহ, যে পাত্র আছে সেই পাত্রের মধ্যে দুধ দিলেন। তো প্রথমে তো দুধ জাল দেওয়া লাগে, তাই না? হ্যাঁ, আর একদম শেষে যখন ওটা 80%, 85% হয়ে যাবে, তখন চিনি দিই আমরা। বাপরে বাপ, আমাকে মনে হচ্ছে পায়েস রান্না শিখাই দিবেন আমাকে আজকে। হরে যাই হোক, কৃষ্ণা। বিষয়টা আমি মানে পায়েস কিভাবে রান্না করে সেটা না, আমি জাস্ট একটা জিনিস বুঝাতে চাচ্ছি এখানে। এই যে যখন আমরা দুধ জাল দিই, দুধটা গরম হয়। দুধ কিসের কারণে গরম হয় মাতাজি? আগুনের কারণে, তাই না? হ্যাঁ। আচ্ছা মাতাজি, আহ দুধকে কি আগুন স্পর্শ করছে? না। তাহলে আবার আগুনের ধর্ম দুধের মধ্যে আসছে। হ্যাঁ, ওটা গরম হচ্ছে, মানে হ্যাঁ, ওটা গরম হচ্ছে, হ্যাঁ। কিন্তু আবার একই সাথে আগুন কিন্তু দুধকে স্পর্শ করেনি, হ্যাঁ, আলাদা আছে। এটা আপনি আমাদেরকে আরেকবার যখন পড়িয়েছিলেন আমাদের ঈশো ঈশ্বর উপনিষদ, উপনিষদ। তখনও বুঝিয়েছিলেন। হ্যাঁ, যে ভগবানের ওই যে পরিমাণ গুণগত আর পরিমাণগত, ওইভাবে আপনি বুঝিয়েছিলেন। মানে যেমন এক গ্লাস জল সমুদ্রের হয়তো গুণগত এক, কিন্তু পরিমাণগত নয়। ওইটা জাস্ট এই উদাহরণ, যে রান্নার যে উদাহরণ, এটা 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 এই জন্য বোঝানো হয় যে পরিণাম এবং বিবর্তবাদ,
ওই ওই থিওরিটা বোঝানোর জন্য এই এই উদাহরণটা ব্যবহার করে। এটা আমি না, এটা আচার্যরাই ব্যবহার করছেন, ওইখান থেকে জাস্ট উদাহরণ দেওয়া। তো এই শ্লোকের দিয়ে আমরা যেটা বললাম যে ভগবান নিজে সবকিছু করছেন, তার বিভিন্ন প্রকাশ রূপে, হয়তো কখনো মহাবিষ্ণু রূপে, কখনো পরমাত্মা রূপে, কখনো নির্বিশেষ ব্রহ্ম রূপে। এইভাবে ভগবান জগৎকে সবকিছুকে পরিচালিত করছে, কিন্তু আবার তিনি নিজে সরাসরি কোনো কিছুর মধ্যে ইনভলভ নাই। হুম। তো এই জন্য বলছে ন চ অহম তেষু অবস্থিতে, ন চ অহম তেষু অবস্থিত। এই লাইনের মাধ্যমে ভগবান এটা বোঝাচ্ছে, আমি জগৎ থেকে সবকিছুকে পরিচালনা করি, জগতের সবকিছু আমার উপর নির্ভরশীল, কিন্তু ন চ অহম তেষু অবস্থিত, আমি জগতের কোনো কিছুর উপর নির্ভরশীল নয়। আমি স্বতন্ত্র, আমি স্বাধীন, আমি সবকিছুর ঊর্ধ্বে, আমি জগতের কোনো কিছুর প্রতি আসক্ত নয়। এর দ্বারাতে ভগবান এটা বুঝেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো প্রভুপাদ আরো একবারে ঠিক। সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। আমরা নেক্সট শ্লোকে যাই। ভগবান বলছেন, আরো বলছেন যে অতিশয় আহ গুরুত্বপূর্ণ বিষয় পরের শ্লোকে, 5 নম্বর শ্লোক। না চ মতস্থানি ভূতানি পশ্য মে যুগমৈশ্বরম ভূতভৃন্না চ ভূতস্থ মমাত্মা ভূত ভাবনা। লীলা বিলাসিনী মাতাজি অনুবাদ পড়বেন কৃপা করে, 5 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। হরে প্রণাম। কৃষ্ণ। মাতাজি বলুন। যদিও সবকিছুই আমারই সৃষ্টি, তবুও তারা আমাতে অবস্থিত নয়। আমার যোগ ঐশ্বর্য দর্শন করো। যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত, তবুও আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই, কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। হরে আর এক কৃষ্ণ। বিভ্রান্তি, যদিও সবকিছু আমারই সৃষ্ট, তবুও তারা আমাতে অবস্থিত না। মানে আমাদের সৃষ্ট সবকিছু, আমি কোন রূপে ভগবান সৃষ্টি করেন? মহাবিষ্ণু রূপে, গর্ভদক্ষায় বিষ্ণু রূপে, এই সমস্ত রূপে, তো বিষ্ণু রূপে তো ভগবান জগতের সবকিছু সৃষ্টি করেন। তিনি বলছে সবকিছু আমারই সৃষ্টি, কিন্তু তবুও তারা আমাতে অবস্থিত নয়। এরপরে বলছে আমার যোগ ঐশ্বর্য দর্শন করো। দেখো আমার কত ঐশ্বর্য, আমি কত শক্তিশালী অর্জুন, আমার যোগ ঐশ্বর্য দেখো। যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত, তবুও এই জড় সৃষ্টির অন্তর্গত নই, কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। তো কৃষ্ণের উপস্থাপ মানে এই যে, মানে মনে হচ্ছে যেন দ্বন্দ্বযুক্ত কথাগুলো, কিন্তু আসলে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে সমস্ত দ্বন্দ্বের সমাধান হয়। সমস্ত দ্বন্দ্বের সমাধান কৃষ্ণের মধ্যে। যেরকম আমরা এটা আরো সহজ উদাহরণ দেখি আমরা, যে কৃষ্ণ যখন এই যে মৃত বক্ষণ লীলা করেন, মাটি খাইছেন যখন কৃষ্ণ, তো মৃত বক্ষণ লীলাতে আমরা দেখি যে মা যশোদা তখন কৃষ্ণের মুখমণ্ডলে যখন মাটি খাইছেন কিনা এটা চেক করার জন্য মুখের ভিতরে তাকালেন, তখন তখন তিনি কি দেখলেন? তিনি দেখলেন সমস্ত ব্রহ্মাণ্ড সমূহ, গ্রহ নক্ষত্র সব কৃষ্ণের মুখের মধ্যে। সেই কৃষ্ণের মুখের মধ্যে তিনি এই পৃথিবীও দেখছেন। সেই কৃষ্ণের মুখের মধ্যে তিনি দেখছেন যে যশোদা মাতা কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে আছে, এটাও তিনি কৃষ্ণের মুখের মধ্যেই দেখছেন। এখন চিন্তা করেন, উনি বৃন্দাবনে আছেন, উনি এই পৃথিবীতে আছেন, উনি কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে সেটা দেখছেন যে মা যশোদা কৃষ্ণের মুখের দিকে তাকাচ্ছে। এর মানে বাহ্যিক, মানে কৃষ্ণের বাইরে যে বস্তুটা, এই সৃষ্টিটা, সেটা অ্যাকচুয়ালি কৃষ্ণের ভিতরে। মা যশোদা সেটা দেখেছিলেন, কৃষ্ণের মুখের ভিতরে সেই পুরো সৃষ্টি সবকিছু। এটা হচ্ছে ভগবানের অচিন্ত্য স্বভাব, অচিন্ত্য স্বভাব ভগবানের। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন, ভগবান এখানে বলেছেন সবকিছু তাকে আশ্রয় করে আছে। হ্যাঁ,
ভগবানের এই উক্তির ভ্রান্ত অর্থ করা উচিত নয়। এই জড় সৃষ্টির পালন পোষণের ব্যাপারে ভগবানের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। কখনো কখনো ছবিতে দেখা যায় গ্রিক পুরাণের অ্যাটলাস নামে এক অতিকায় পুরুষ তার কাঁধে পৃথিবী ধারণ করে আছে। তাকে দেখে মনে হয় এই বিশাল পৃথিবীর গ্রহটির ভার বহন করে সে অত্যন্ত ক্লান্ত। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেভাবে ব্রহ্মাণ্ডকে ধারণ করেন না। তিনি তার শক্তির দ্বারা, তিনি বলেছেন যদিও সবকিছু তাকে আশ্রয় করে আছে, তবুও তিনি তাদের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। গ্রহমণ্ডলী মহাকাশে ভাসছে এবং এই মহাকাশ হচ্ছে ভগবানের শক্তি। কিন্তু মহাকাশ থেকে তিনি ভিন্ন, আবার তিনি স্বতন্ত্রভাবে অধিষ্ঠিত থাকেন। তো এই হচ্ছে ভগবানের অচিন্ত ঐশ্বর্য। প্রভুপাদ বলছেন অচিন্ত ঐশ্বর্য। প্রভুপাদ শেষে বলছেন যে যুজ্যতে অনেন দুর্ঘটেষু কার্যেষু, ভগবান তার বিচিত্র শক্তির প্রভাবে অদ্ভুত অচিন্ত লীলা পরিবেশন করতে পারেন। এটা একমাত্র ভগবানই করতে পারেন। এরপরে 6 নম্বর শ্লোক। তো পূর্বের এই দুইটি শ্লোকে যা বলেছেন সেটাকে বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত এখন 6 নম্বর শ্লোকে ভগবান বলছেন। যখনই কোনো কঠিন বিষয় ভগবান বলেন, সে কঠিন বিষয়টাকে একটু সহজ করে বোঝানোর জন্য ভগবান একটা দৃষ্টান্ত দেয়। হ্যাঁ, যেরকম আমরা দেখেছি যে 2য় অধ্যায়ে ভগবান বলছেন যে যোগী, যে স্থিতপ্রজ্ঞ যোগী মুনি তার মনকে স্থির করেন। কেমন স্থির করেন বলছে, তখন সমুদ্রের উদাহরণ দিলেন ভগবান। অপরিয়মানম অচল প্রতিষ্ঠম সমুদ্র মাপা প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামায়ম প্রবিশন্তি সর্বে সৎ শান্তি মাপ্নোতি ন কামকামী। হ্যাঁ, তারপরে কিভাবে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সবকিছুকে তার ইন্দ্রিয়গুলোকে সংযম করেন সেটার জন্য ভগবান আরেকটা উদাহরণ দিয়ে দিয়েছেন কুর্মের। यदा संहरते चायम कुर्मंगानि व सर्वशः ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। এখন এখানে একটা উদাহরণ দিচ্ছেন ভগবান 6 নম্বর শ্লোকে। অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে, তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতে অবস্থান করে। তো এখানে ভগবান বায়ুর উদাহরণ দিচ্ছেন। বায়ু মানে বাতাস, বায়ু সর্বত্র বিচরণ করা সত্ত্বেও আবার আকাশেও থাকে। সর্বত্র বায়ু আছে আবার আকাশেও থাকে। তদ্রূপ সমস্ত সৃষ্টজীব আমাতে অবস্থান করছে, কিন্তু আমি আবার তাদের মধ্যে থাকছি না। তো সবকিছু পরিচালনা করা সত্ত্বেও কৃষ্ণ যে সবকিছু থেকে পৃথক তা বোঝানোর জন্য আকাশ ও বাতাসের উপমা দিলেন ভগবানের শ্লোকে। তো শিল প্রভুপাদ তাৎপর্যে যোগ ঐশ্বর্যম বা যোগ ঐশ্বরম, যোগম ঐশ্বরম, এটা এই যে পূর্বের শ্লোকে যে যোগ ঐশ্বরম শব্দ ব্যবহার করেছেন ভগবান, সেই শব্দটি বোঝানোর জন্য ভগবান এই শ্লোকে উপমা ব্যবহার করেছেন আকাশ এবং বাতাসের দিয়ে। যে আমরা প্রভুপাদ ব্যাখ্যা করছেন তারপর যে যে এই জগতে আমাদের কল্পনা অতীত সবচেয়ে বিশাল প্রকাশ হলো আকাশ। তার মধ্যে অবস্থিত বাতাসও কল্পনাতীত বিশাল। বাতাস এই পৃথিবীর এক বিশাল ও প্রভাবশালী অভিপ্রকাশ, কিন্তু বিশাল হওয়া সত্ত্বেও বাতাস কখনোই আকাশকে ছাড়িয়ে তার বাইরে যেতে পারে না, কেননা সর্বদা আকাশের অধীন বা আশ্রয়ে থাকে বাতাস। তো তেমনি ভগবানের ইচ্ছার অধীনেই বিস্ময়কর বিশ্ব ব্রহ্মাণ্ড সচল রয়েছে। তো ভগবানের ইচ্ছাটা হচ্ছে আকাশের সঙ্গে তুলনা করা হচ্ছে, এবং এই ভগবানের ইচ্ছার অধীন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে বাতাসের সঙ্গে তুলনা করা হয়েছে। আকাশ যেমন বাতাসের কোনো ক্রিয়ার দ্বারা প্রভাবিত হয় না, তেমনি ভগবানও জগতের কোনো কার্যকলাপের দ্বারা প্রভাবিত হন না, সম্পূর্ণ নির্লিপ্ত থাকেন ভগবান। এইভাবে শিল প্রভুপাদ তাৎপর্যে উপনিষদ থেকে শ্লোক উদ্ধৃতি করে বলছেন যে তৈত্তরীয় উপনিষদে বলা হচ্ছে ভগবানের ভয়ে বায়ু প্রবাহিত হয়। এই বিশ্বকর বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ সব ভগবানের ইচ্ছার দ্বারাই হচ্ছে। ভগবান ইচ্ছা মাত্র সবকিছু করছেন। বৃহদারণ্যক উপনিষদ দ্বারা বলা হচ্ছে পরমেশ্বর ভগবানের পরম আজ্ঞার ফলে চন্দ্র, সূর্য, অন্যান্য গ্রহ, বৃহৎ গ্রহমণ্ডলী তাদের কক্ষপথে পরিভ্রমণ করছে। ব্রহ্মসংহিতা থেকে উদ্ধৃতি দিলেন প্রভুপাদ। তো এই সবগুলোর দ্বারা বোঝানো হচ্ছে যে ভগবান সবকিছুকে করছেন, পরিচালনা করছেন, কিন্তু তিনি আবার নির্লিপ্ত থাকেন। 7, 8।
তো ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন শক্তি এবং ব্যক্তিগত ইচ্ছার সাহায্যে পর্যায়ক্রমিকভাবে এই জড়জগৎ ভগবান সৃষ্টি ও ধ্বংস করেন। এবং এই যে ভগবান যে জড়জগৎকে পরিচালনা করছেন, সৃষ্টি ও ধ্বংস কার্য তিনি পরিচালনা করছেন, এই কোনো কর্ম ভগবানকে কখনো আবদ্ধ করে না। তো 7 নম্বর শ্লোক ভগবান বলছেন, হে কৌন্তেয়, কল্পান্তে সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং তো এই 7 নম্বর শ্লোকের অনুবাদে বলা হচ্ছে যে, হে কৌন্তেয়, কল্পান্তে সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্প আরম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি। অর্থাৎ এই জগৎকে সৃষ্টি এবং ধ্বংসের পরে কি হয়, এই শ্লোকে বলছেন যে ক্রমাগত সৃষ্টি এবং প্রলয় হয়। প্রলয়ের পরে মানে কল্প অন্তে, কল্প বলতে ব্রহ্মার প্রতিদিন অন্তে সমস্ত সৃষ্টি, জড় সৃষ্টি ভগবানের শরীরে প্রবেশ করে, আমারই প্রকৃতিতে প্রবেশ করে ভগবান বলছেন। আর যখন আবার সৃষ্টির সময় হয় মানে কল্পের শুরু হয়, কল্প আরম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি। তো প্রকৃতির দ্বারা ভগবান তার বহিরঙ্গা শক্তির দ্বারাতে প্রকৃতির দ্বারাতে জগৎকে আবার প্রকাশ করেন। এইভাবে ভগবান তার শক্তি সমূহের দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি এবং লয় করছেন প্রতিনিয়ত, বারংবার বারংবার। এই জন্য বলছেন প্রভুপাদ তাৎপর্যের প্রথম লাইনে যে জগতের সৃষ্টি স্থিতি প্রলয় সম্পূর্ণরূপে পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছার উপর সম্পূর্ণভাবে নির্ভর করে। কল্পের অবসান মানে ব্রহ্মার মৃত্যু হলে, তো ব্রহ্মার আয়ু 100 বছর, তার একদিন পৃথিবীর অত বছরের সমান। কিন্তু ভগবানের ইচ্ছার প্রভাবে পুনঃ পুনঃ জগৎ সৃষ্টি এবং ধ্বংস হয়। 8 নম্বর শ্লোকে বলছেন যে ভগবানের ইচ্ছাই হচ্ছে মূল কারণ সবকিছুর। প্রকৃতিম স্বাম অবষ্টভ্য বিসৃজামি পুনঃ পুনঃ ভূতগ্রামম ইমম কৃষ্ণম অবশম প্রকৃতে বশাৎ। এই জগৎ আমারই প্রকৃতির অধীন, তা প্রকৃতির বশে অবশ হয়ে আমার ইচ্ছার দ্বারা পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং আমারই ইচ্ছায় অন্তকালে বিনষ্ট হয়। তো ভগবানের ইচ্ছার প্রভাবে জগতের সৃষ্টি প্রলয় সবকিছু হচ্ছে, বারবার সৃষ্টি হচ্ছে, বারবার প্রলয় হচ্ছে ভগবানের ইচ্ছার প্রভাবে। এবং প্রকৃতির বশে, প্রকৃতির দ্বারা ভগবান জগতের সমস্ত কার্যগুলোকে পরিচালনা করছেন। তো প্রভুপাদ এই জন্য প্রকৃতির কথা বলছেন যে এই জগৎ ভগবানের অপরা বা নিকৃষ্ট শক্তির অভিব্যক্তি। সেই কথা পূর্বে অনেকবার বর্ণনা করা হয়েছে। জগৎ কিভাবে প্রকৃতির দ্বারা এবং নিকৃষ্ট প্রকৃতির দ্বারা ভগবান পরিচালনা করেন তা প্রভুপাদ ব্যাখ্যা করছেন তাৎপর্যে। এরপরে 9 নম্বর শ্লোকে এখন অর্জুন জিজ্ঞেস করছেন যে আপনি সৃষ্টি কার্য করেন, প্রলয় করেন, সবকিছু পরিচালনা করেন, তাহলে আহ আপনি কেন কর্মবন্ধনে আবদ্ধ হন না? কেন কর্মবন্ধন আপনাকে আবদ্ধ করতে পারে না? তো 9 নম্বর শ্লোকে ভগবান বলছেন, কারণ আমি কর্মবন্ধনের ঊর্ধ্বে। ন চ মাম তানি কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয় উদাসীনাবতাসীনামশক্তাম তেষু কর্মসু। হে ধনঞ্জয়, হে অর্জুন, সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত এবং উদাসীনের ন্যায় অবস্থিত থাকি। কোনো আসক্তি নেই আমার কোনো কর্মের প্রতি। যেরকম চতুর্থ অধ্যায়ে ভগবান বলেছেন, চতুর্থ অধ্যায় 14 নম্বর শ্লোকে, নমাম কর্মাণি লিম্পন্তি ন মে কর্ম ফলে স্পৃহা ইতি মাম ইয়ো বিজানাতি কর্মবীর নসবধ্যতে। তো সেই রকম ভাবে ভগবান এখানেও বলছেন কর্ম আমাকে আটকাতে পারে না, আমাকে আবদ্ধ করে না, কেননা আমি কর্মের অতীত, কর্মবিধানের অতীত। এই জন্য বলছেন উদাসীনবৎ। প্রভুপাদ দেখা করছেন উদাসীন কথাটির মাধ্যমে তার উদাসীনতার কথা বর্ণনা করা হয়েছে। যদিও জগতের কার্যকলাপে সূক্ষ্মাতি সূক্ষ্ম সবকিছু তার নিয়ন্ত্রণাধীন, তবুও তিনি যেন উদাসীনের মতো অবস্থান করেন। যেরকম হাইকোর্টের বিচারপতির আসনে অধিষ্ঠিত ন্যায়াধীশের দৃষ্টান্ত দেখা যায়, যে তার আজ্ঞায়, এই বিচারপতির আজ্ঞায় কত মানুষের প্রাণদণ্ড হয়, কত মানুষ কারাবাস হয়, কত কিছু হয়।
কত মানুষের সম্পদ লাভ করে, কত মানুষ সম্পদ হারায়, কিন্তু কোনো কিছু দ্বারাতে বিচারক প্রভাবিত হন না, নিরপেক্ষভাবে উদাসীন ভাবে তিনি বিচার করেন। তদ্রূপ ভগবান, সেজন্য ভগবানকে কখনো কর্মবন্ধনে আবদ্ধ হতে হয় না। বৈষম্য নৈগৃণ্য ন, জড় জগতের দ্বন্দ্বের মধ্যে অবস্থান করেন না ভগবান। এবং 10 নম্বর শ্লোকে যেন বলছেন যে ভগবান হচ্ছেন প্রকৃতির অধিপতি বা পরিচালক, প্রকৃতিকে ভগবান পরিচালনা করেন। হ্যাঁ, প্রকৃতি ভগবানকে পরিচালনা করে না, ভগবান প্রকৃতিকে পরিচালনা করেন, এবং এই প্রকৃতির দ্বারা জগতের সব কার্য তিনি সংবরণ করছেন, পালন, দেখাশোনা করছেন। মায়া অধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম হেতুনানেন কৌন্তেয় জগৎ বিপরিবর্ততে। এই শ্লোকে ভগবানের পরম ইচ্ছার কথা বলা হয়েছে এবং প্রমাণ করা হয়েছে এই শ্লোকে যে পরমেশ্বর ভগবানের অধ্যক্ষতা ব্যতি রেখে জড়া প্রকৃতি কোনো কিছু করতে পারে না। জড়া প্রকৃতির দ্বারাতে জগৎ পরিচালনা হচ্ছে, কিন্তু সেই প্রকৃতি নিজের ইচ্ছা মতো কিছু করে না। সে প্রকৃতিকে কে পরিচালনা করে? ভগবান। মায়া, আমার দ্বারা, আমার অধ্যক্ষতার দ্বারা প্রকৃতি জগৎ স্থাবর জঙ্গম রূপ বিশিষ্ট এই জগৎকে প্রকাশ করে। পুনঃ পুনঃ প্রকৃতির দ্বারা প্রবর্তিত হয় এই জগৎ, ধ্বংস হয়, সৃষ্টি হয় প্রকৃতির নিয়মে। সেই প্রকৃতি আমার অধীন। এর দ্বারাতে এইভাবে ভগবান এই জগৎ সৃষ্টি সম্বন্ধে, জগৎ পরিচালনা সম্বন্ধে, জগতের উপরে আধিপত্য সম্বন্ধে ভগবান ব্যাখ্যা করলেন যে আমি সবকিছু পরিচালনা করি, আমার দ্বারা পরিচালিত হয়ে সবকিছু এত সুন্দরভাবে জগতে হচ্ছে, কিন্তু আমি কোনো কিছুর দ্বারা আবদ্ধ হই না। শ্রীল প্রভুপাদ বলছেন তাৎপর্যে যে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে প্রাকৃত জগতের সমস্ত ক্রিয়াকলাপ থেকে সম্পূর্ণ নির্লিপ্ত থাকলেও ভগবান হচ্ছেন পরম নিয়ন্তা, পরম নিয়ন্তা। এবং তাৎপর্যে প্রভুপাদ একটা খুব সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন যে স্মৃতিশাস্ত্রে এই সম্বন্ধে একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে। কি সম্বন্ধে? যে ভগবানের এই জড়জগৎ সৃষ্টির অভিব্যক্তির সঙ্গে যে ভগবানের প্রত্যক্ষ কোনো সম্বন্ধ নেই। বলছে কারো সামনে যখন একটি সুবাসিত ফুল থাকে, মানে খুব সুন্দর ঘ্রাণ বিশিষ্ট একটা ফুল, তখন সেই ফুলের সৌরভ ও তার ঘ্রাণেন্দ্রিয়ের সংযোগ ঘটে, কিন্তু প্রকৃতপক্ষে ঘ্রাণেন্দ্রিয় ও সেই ফুলটি পরস্পর থেকে পৃথক। মানে ফুলটা অনেক দূরে, আমার নাক অনেক দূরে, কিন্তু ওই ঘ্রাণটা কিন্তু নাকের মধ্যে প্রবেশ করে এবং একটা সম্পর্ক সৃষ্টি হয় ফুলের মধ্যে এবং ঘ্রাণেন্দ্রিয়ের সঙ্গে। কিন্তু দুইটা কিন্তু আবার আলাদা আলাদা, দূরে। এই জড়জগতেও সেম, ভগবানের সঙ্গে জড়জগতের সম্পর্কটা হচ্ছে সেই একই রকম। জড়জগৎ এবং ভগবানের মধ্যেও একই রকম সম্বন্ধ। এই জড়জগতে তার কিছু করার নেই, কিন্তু তার দৃষ্টিপাত ও তার আদেশের মাধ্যমে তিনি জড়জগৎকে সৃষ্টি করে। এর মর্মার্থ হচ্ছে ভগবানের পরিচালনা ব্যতীত জড় প্রকৃতি কিছুই করতে পারে না, তবুও সমস্ত জড়জাগতিক কার্যকলাপ থেকে পরমেশ্বর ভগবান অনাসক্ত। ঠিক আছে, তো আজকে আমরা এই 10 নম্বর শ্লোক পর্যন্ত